الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويعبدون من دون الله ما لا يضرهم ولا ينفعهم ويقولون هؤلاء شفعاؤنا عند الله قل أتنبئون الله بما لا يعلم في السماوات ولا في الأرض سبحانه وتعالى عما يشركون وقال سبحانه ألا لله الدين الخالص والذين اتخذوا من دونه أولياء ما نعبدهم إلا ليقربونا إلى الله زلفى وقال سبحانه وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون وقال سبحانه ولقد بعثنا في كل أمة رسولا أن يعبدوا الله واجتنبوا الطاغوت فمنهم من هدى الله ومنهم من حقت عليه الضلالة فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি পৃথিবীর মানুষকে বিশুদ্ধ হিদায়াতের পথে আহ্বান জানিয়েছেন, যিনি আমাদেরকে বিশুদ্ধ হিদায়াতের পথে হিদায়াত দান করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে মৃত্যু দান করবেন, যিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন তার সামনে হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবেন এবং বিশুদ্ধ আমল, বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে জাযা দান করবেন, নাজাত দান করবেন, সেই আল্লাহর প্রশংসা আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি তালিমি মাজলিসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত সালাত ও সালাম আমাদের প্রিয় নবী, প্রিয় রসুল, প্রিয় ইমাম, প্রিয় আদর্শ ব্যক্তিত্ব, একমাত্র আদর্শ কেন্দ্রীয় ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের দ্বারা প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দেওয়া হয়েছে, যদিও তারা বিভিন্ন দল, মত, পথ, তরিকা, ইজম, মাযহাব, বিভিন্ন দিক বিদিক ছোটছুটি করে নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে তুলছে। এই আদর্শ নবী, আদর্শ রসুল, আদর্শ ইমাম, আদর্শ দায়ী, আদর্শ ব্যক্তিত্বের প্রতি সালাত ও সালাম, যার আদর্শের বাস্তবায়নই প্রকৃত হিদায়াত, যার আদর্শের বাস্তবায়নই প্রকৃত নাজাতের পথ, সেই রাসূলের প্রতি সালাত ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত উপস্থিতি, উপস্থিত দিনদার ইমানদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অজস্র শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের মৌলিক বিষয়গুলোকে জানার তৌফিক দান করছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা ওসিলা সম্পর্কিত আলোচনা করে যাচ্ছিলাম। আলোচনাটি আমরা অর্ধেকটা করতে পেরেছিলাম, আর কিছু অংশ বাকি ছিল। আজকে আমরা ইনশাআল্লাহ সেই আলোচনাটি পুরো করব। আমরা ওসিলা সম্পর্কিত আলোচনায় পৃথিবীতে শিরক টিকে থাকার কারণগুলি উল্লেখ করছিলাম। এই কারণগুলির মধ্যে হতে অন্যতম বড় একটি কারণ হচ্ছে ওসিলা। আর ওসিলা টিকে থাকার কারণ বা ওসিলা টিকে থাকার ওসিলা বা ওসিলা টিকে থাকার ওজুহাতগুলোকে আমরা উপস্থাপন করেছিলাম এবং সেই সম্পর্কে আমরা কুরআনুল কারীম থেকে দলিল উপস্থাপনও করেছিলাম। আমরা বলছিলাম যে এটা হচ্ছে বড় ধরনের একটি মতবাদ ছিল। জাহেলি মতবাদের মধ্যে হতে বড় ধরনের একটি মতবাদ ছিল। বড় ধরনেরই শুধু নয়, সবচাইতে বড় মতবাদ ছিল এটি যে আল্লাহ এবং তার মাখলুক, খালেক এবং তার মাখলুক, মাবুদ এবং আবেদ, রব এবং মারবুব, এর মাঝে একটা বিচ্ছিন্নতা সৃষ্টি করে দেওয়া এবং বিচ্ছিন্নতা সৃষ্টি করার পরে আবার এই বিচ্ছিন্নতাকে একত্রিত করার জন্য একটা বিষয়কে নির্ধারণ করা, সেটা হচ্ছে ওসিলা। এটা আসলে মূলত বিচ্ছিন্নতাই। এই ওসিলা মূলত বিচ্ছিন্নতা। এই অবৈধ ওসিলা যা আমরা উল্লেখ করে আসছিলাম, এটা মূলত বিচ্ছিন্নতা। এটা রবের সাথে সম্পর্ক টিকিয়ে রাখা নয়, বরং রবের সাথে সম্পর্ককে দূরে নিক্ষেপ করা, অনেক দূরত্বে চলে যাওয়া। তো আমরা উল্লেখ করে যাচ্ছিলাম বর্তমান অবস্থা, অতীত অবস্থা এবং বর্তমান অবস্থা। আর এটি ছিল সবচাইতে বড় মতবাদ, জাহিলিয়াতের সবচাইতে বড় গঠনতন্ত্র, জাহিলিয়াতের সবচাইতে বড় সংবিধান, জাহিলিয়াতের সবচাইতে বড় আখড়ার বিষয়বস্তু ছিল এটা। সেটা হচ্ছে আল্লাহ এবং তার মাখলুকের মাঝে একটা ওসিলা, একটা মিডিয়া, একটা সিঁড়ি, একটা বিষয়বস্তুকে নির্ধারণ করা, যার অসারতা সম্পর্কে আমরা বলে এসেছিলাম, আমরা দলিল উপস্থাপন করেছিলাম। উপস্থিতি, আজকের আমাদের আলোচনায় তারই বাকি অংশ থাকবে এবং আলোচনায় 7টা ধারা থাকবে। একটুখানি মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসলেন, তাকে যখন রিসালাত দান করা হলো, সেই পরিস্থিতিতে সবচাইতে বড় বিষয়বস্তু ছিল এই ওসিলার বিষয়, যাকে শিরকি মাসাইল, যাকে শিরকি গঠনতন্ত্র, শিরকি নীতিমালা, শিরকের রিজার্ভ ট্যাঙ্কি, শিরকের বিষয়বস্তু, শিরকের খনিজ সম্পদ হিসাবে আমরা জানতে পারি। শিরকের মূল বিষয়বস্তু ছিল এটি। এই বিষয়টি ছিল শিরকের মৌলিক বিষয়বস্তু। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নবুয়ত দান করা হলো, তাকে যখন রিসালাত দান করা হলো, তখন পৃথিবীর মানুষকে তিনি যেই অবস্থাগুলোর মধ্যে পেলেন, যতগুলো অবস্থার মধ্যে পেলেন,
তার মধ্যে সবচাইতে ভয়ানক, সবচাইতে খতরনাক অবস্থা ছিল এটি। বলা হচ্ছিল এর মাধ্যমে আল্লাহর সাথে বান্দার সম্পর্ককে জুড়ে দেওয়ার ব্যবস্থাপনা। আসলে এটি ছিল মূলত আল্লাহর সাথে বান্দার সম্পর্ককে বিচ্ছিন্ন করে দেওয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটাকে কারণ নির্ধারণ করে মানুষকে আল্লাহ তাওহীদের দিকে ডাকা শুরু করলেন। এটাকে কারণ নির্ধারণ করে, এটাকে বড় মাসআলা নির্ধারণ করে, এইটাকে উম্মতের বিভ্রান্তির মূল কারণ ধরে, এইটাকে গোমরাহির সবচাইতে বড় বিষয়বস্তু ধরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষের কাছে দাওয়াত দেওয়া শুরু করলেন। আর সেই দাওয়াতটি ছিল তাওহীদের দাওয়াত। দাওয়াতটি ছিল তাওহীদের দাওয়াত। উনি দাওয়াত দেওয়া শুরু করলেন, আর এই দাওয়াতটি ছিল তাওহীদের দাওয়াত, আল্লাহর দিকে, আল্লাহর একত্বের দিকে। আমরা তাওহীদের অর্থ বলে থাকি বা বুঝে থাকি অথবা শুনে থাকি একত্ববাদ। জি না, আল্লাহ তাওহীদ একত্ববাদ নয়। আল্লাহ তাওহীদ একত্ববাদ নয়। বাদ যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে মতবাদ, ধর্ম নিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, এগুলো হচ্ছে বাদ। আল্লাহ তাওহীদ কোনো মতবাদ নয়। আল্লাহর তাওহীদ আল্লাহর পক্ষ থেকে আসা মানুষের জীবনের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় বিষয়। এটি কোনো মতবাদ নয়। মতবাদ চেঞ্জ হয়, পরিবর্তন হয়। পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাওহীদের মধ্যে কোনো চেঞ্জিং আসেনি, কোনো চেঞ্জিং আসবে না কিয়ামত পর্যন্ত। এক এবং অবিচ্ছিন্ন অবস্থায় ছিল, আছে, থাকবে আল্লাহ তাওহীদের মধ্যে। কোন বিচ্ছিন্নতা, কোন মতপার্থক্যতা আসেনি, আসবে না। আল্লাহ তাওহীদের অবস্থান এক, অবিচ্ছিন্ন, অটল, অনড়, এক রকমই রয়েছে। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসআলাটাকে, এই মতবাদটিকে, ওসিলার বিষয়টিকে বড় ধরনের মতবাদ হিসাবে আখ্যায়িত করে, বড় ধরনের মতবাদ হিসাবে জেনে এর বিরোধিতা শুরু করলেন, এবং এর বিপরীতে তিনি মানুষকে আল্লাহ তাওহীদের দিকে ডাকা শুরু করলেন, শিরককে অস্বীকার করা শুরু করলেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষকে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে মানব মণ্ডলী, হে মানব মণ্ডলী, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দাও, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহকে মেনে নাও, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করো, লা ইলাহা ইল্লাল্লাহকে তোমরা তোমাদের জীবনে বাস্তবায়ন করো, একে ভালোবাসো, এর বিষয়বস্তুর দিকে তোমরা সাড়া দাও, একে তোমরা মেনে নাও, একে ভালোবাসতে শুরু করো, এর দিকে প্রত্যাবর্তন করতে শুরু করো। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। মানব মণ্ডলী, লা ইলাহা ইল্লাল্লাহকে মেনে নাও, একে সাক্ষ্য দাও, এর কথা বলো। আল্লাহ ছাড়া আর কোন ইলাহের দিকে তোমরা দৌড়াতে যেও না। বহুত্ববাদকে, বহু ইলাহবাদকে তোমরা বর্জন করো, এবং আল্লাহ আর তার মাঝে যে ওসিলা তোমরা নির্ধারণ করছো একে তোমরা বর্জন করো। এবং তিনি আরো বললেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এবং তিনি আরো বলছেন যে আমাকে আদেশ করা হয়েছে আমি যেন মানুষের সাথে লড়াই করতে থাকি ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত মানুষ এই লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি না দেয়, যতক্ষণ পর্যন্ত মানুষ এই লা ইলাহা ইল্লাল্লাহকে গ্রহণ করে না নেয়, যতক্ষণ পর্যন্ত মানুষ এই লা ইলাহা ইল্লাল্লাহর শর্তগুলোকে বাস্তবায়ন না করে, যতক্ষণ পর্যন্ত মানুষ এই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থের উপরে অটল অবিচল না থাকে। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ, শর্ত, দাবি, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ, শর্ত, দাবি, এর উপরে যতক্ষণ পর্যন্ত মানুষ চলে না আসে, এর বাস্তবায়ন যতক্ষণ পর্যন্ত না করে,
ততক্ষণ পর্যন্ত মানুষের সাথে লড়াই করার আদেশ আমাকে করা হয়েছে। তিনি বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, মানুষের সাথে লড়াই করার জন্য আমাকে আদেশ করা হয়েছে যতক্ষণ পর্যন্ত তারা লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি না দিবে। উপস্থিতি, আপনারা শুনে থেকেছেন, শুনে থাকবেন। এর আগে আমরা লা ইলাহা ইল্লাল্লাহর উপরে আলোচনা করেছিলাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়বস্তু লা ইলাহা ইল্লাল্লাহর উপরে আলোচনা। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ তখনই শুনতে পাই যখন মানুষ ভিক্ষা করতে আসে। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ তখনই শুনতে পাই যখন নির্বাচন আসে। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ তখনই শুনতে পাই যখন এলাকায় কোনো পীর সাহেব আসে। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ তখনই শুনতে পাই যখন কোনো ব্যক্তি পীরের মুরিদ হয়ে ফিরে আসে। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ তখনই শুনতে পাই যখন এটি দিয়ে কোনো একটা স্বার্থ হাসিল করার জন্য মানুষ রাস্তায় রাস্তায় ঘুরে। এটাই কি তাই? না। লা ইলাহা ইল্লাল্লাহ একটা অর্থের কথা বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ একটা শর্তের কথা বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ একটা বিষয়বস্তুর কথা বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ একটা দাবির কথা বলছে। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে একটা অর্থ, স্বয়ং সম্পূর্ণ একটি অর্থ। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে একটা শর্ত, জীবনের একটা শর্ত। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে একটা বুঝ, একটা মাফহুম, একটা বিষয়বস্তু। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে একটা দাবি, একটা দাবি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে আদেশ করা হয়েছে আমি যেন ততক্ষণ পর্যন্ত মানুষের সাথে লড়াই করতে থাকি যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি না দেয়। ফাইদা ক্বালুহা আসামু মিন্নি দিমাহুম ওয়া আমওয়ালাহুম, যখন মানুষ এই লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি দিয়ে দিবে, এর অর্থকে জেনে নিবে, এর শর্তকে মেনে নিবে, এর দাবিগুলোকে বাস্তবায়ন করবে, এর মাফহুমগুলোর উপরে যখন তারা চলা শুরু করবে, আসামু মিন্নি দিমাহুম ওয়া আমওয়ালাহুম, তারা তাদের জান মাল সবকিছুকে নিরাপদ করে নিবে আমার থেকে, নিরাপদ করে নিবে, নিরাপত্তা লাভ করবে তারা, নিরাপত্তা লাভ করবে তারা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাওহীদের একত্বের দাওয়াত নিয়ে মানুষের সমাবেশ স্থলে তিনি উপস্থিত হতেন, মানুষের দ্বারে দ্বারে তিনি উপস্থিত হতেন, মানুষের জমায়েত হওয়ার মৌসুম গুলোতে তিনি উপস্থিত হতেন। জমায়েত হওয়ার মৌসুম যেটা হজের মৌসুম ছিল, মানুষের দ্বারে দ্বারে তিনি যেতেন, মানুষকে আল্লাহ তাওহীদের দিকে ডাকতেন। তিনি এখানে যেতেন, তিনি সেখানে যেতেন। যেমন তিনি তায়েফে চলে গেলেন, আহত হয়ে ফিরে চলে আসলেন। কেন? ভোট চাইতে যাননি, সংগঠন দাঁড় করাতে যাননি তায়েফে, তিনি সম্পদ ভিক্ষা করতে যাননি, তিনি তায়েফে মানুষের কাছে অন্য কিছু করতে যাননি, নিজের আলাদা একটা গঠনতন্ত্র নিয়ে যাননি তিনি তায়েফবাসীর কাছে গিয়ে বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তায়েফবাসী তোমরা লা ইলাহা ইল্লাল্লাহকে মেনে নাও। এর বিপরীতে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা দেওয়ার তাই দিয়ে দিল, রক্তাক্ত করলো তারা তাকে, রক্তাক্ত করলো তারা তাকে। আফসোস সেই মুসলিমের জন্য যারা আজকে ক্ষমতায় যাওয়ার জন্য নিজের শরীরের রক্তগুলোকে ঢালছে, সেই মুসলিমের জন্য আফসোস যে মুসলিম ক্ষমতায় যাওয়ার জন্য মুসলিমের শরীরগুলোকে ঝাঁঝালো করছে, মুসলিমের শরীরগুলোকে আহত করছে, মুসলিম যুবকদেরকে রাস্তায় নামিয়ে দিয়ে তাদেরকে বন্দুকের নলের সামনে দাঁড় করিয়ে দিচ্ছে, শুধু ক্ষমতার জন্য, শুধু ক্ষমতার জন্য। নাম দিচ্ছে ইকামতে দিন, নাম দিচ্ছে ইকামতে দিন। আসলে এটা ইকামতে দিন নয়, এটা হচ্ছে ইকামতে ক্ষমতা, নিজের পাওয়ারের বাস্তবায়ন, দলের পাওয়ারের বাস্তবায়ন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দ্বারে দ্বারে যাওয়া শুরু করে দিলেন, মানুষের জমায়েত স্থলে উপস্থিত হওয়া শুরু করলেন। বিভিন্ন মৌসুমে, হজের মৌসুম, বিভিন্ন মৌসুমে তিনি তাদের কাছে যাওয়া শুরু করলেন, এই এলাকায় সেই এলাকায় তিনি যাওয়া শুরু করলেন। বিষয়বস্তু ছিল আল্লাহ তাওহীদ, যে ইবাদতের ক্ষেত্রে এক আল্লাহরই তোমরা ইবাদত করো, আর কারো ইবাদত করতে যেও না, মাঝখানে তোমরা কোনো মিডিয়াকে নির্ধারণ করতে যেও না। কেন? এটাই হচ্ছে ইবাদতের মৌলিক বিষয়। যে ইবাদতে আল্লাহর তাওহীদ নেই সে ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। যে ইবাদতে আল্লাহর তাওহীদ নেই সে ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়।
যে ইবাদতের মধ্যে বহুত্ববাদ রয়েছে, যে ইবাদতের মধ্যে অবৈধ ওসিলাগুলো রয়েছে, সেই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, সে ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আর যারা দ্বীনের দায়ী হিসাবে কাজ করতে চায়, দাওয়াতের ময়দানে যারা থাকতে চায়, যারা আল্লাহর পথে মানুষকে ডাকতে চায়, তাদের জন্য উচিত হচ্ছে নবীরা যেই পথে মানুষদেরকে ডেকেছিলেন সেই পথের দিকেই ডাকতে শুরু করা, এবং আজীবন যতদিন পর্যন্ত বেঁচে থাকবে সেই পথের দিকেই মানুষকে ডেকে যাওয়া। এক দেশ থেকে আরেক দেশ, আরেক দেশ থেকে আরেক দেশ, এই প্রান্ত থেকে সেই প্রান্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, পূর্বে মেরু থেকে পশ্চিম মেরু, সকল জায়গায় আল্লাহ তাওহীদের দাওয়াত নিয়ে তারা ঘুরবে। আল্লাহ তাওহীদের দাওয়াতের উপরে তারা মানুষকে ডাকতে থাকবে, আল্লাহ তাওহীদের দাওয়াত। কেন? এটাই হচ্ছে মূল বিষয়, এটা হচ্ছে ভিত্তি, এটা হচ্ছে স্তম্ভ, এটাই হচ্ছে স্তম্ভ, এটাই হচ্ছে দাওয়াতের মূল বিষয়বস্তু, আল্লাহ তাওহীদের দাওয়াত, আল্লাহ তাওহীদের দাওয়াত। আল্লাহর সাথে মাখলুককে যেই যেই বিষয় বিচ্ছিন্ন করা হয়, সেই সেই বিষয়গুলোর বিরুদ্ধে মানুষকে উজ্জীবিত করে তোলা, মানুষকে সেই সেই বিষয়গুলো মানুষের সামনে উপস্থাপন করে তুলে ধরা। দ্বিতীয় বিষয় আজকের আলোচনা, এই অবস্থাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইখলাসের গুরুত্ব আরোপ করলেন। ইখলাস রাসূল যখন দেখলেন এবং কারণগুলোকে নির্ধারণ করলেন, তার মধ্যে হতে সবচাইতে বড় কারণ পেলেন, তখন তিনি দাওয়াত দিলেন তাওহীদের। তার দ্বিতীয় বিষয়বস্তু ছিল ইখলাস। ইখলাস নিরঙ্কুশ ভাবে আল্লাহ তাওহীদের বাস্তবায়ন হবে, নিরঙ্কুশ ভাবে এক আল্লাহর জন্য, নিরঙ্কুশ ভাবে এক আল্লাহর জন্য আল্লাহ তাওহীদের বাস্তবায়ন হবে। এ হচ্ছে ইখলাস। মাঝখানে কোনো খাত থাকবে না, কোনো কুটিলতা থাকবে না, কোনো বক্রতা থাকবে না, কোনো রিয়াকারী থাকবে না, কিছুই থাকবে না। কোনো রিয়াকারী, কোনো কুটিলতা, কোনো বক্রতা, কোনো বিষয়বস্তু, অন্য কাউকে সন্তুষ্টি, জি না, কিছুই থাকবে না। শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইখলাস। জীবনের যতগুলো ইবাদত হবে তাওহীদের ভিত্তিতে আল্লাহর সন্তুষ্টির জন্য, তাওহীদের ভিত্তিতে আল্লাহর সন্তুষ্টির জন্য, তাওহীদের ভিত্তিতে আল্লাহর সন্তুষ্টির জন্য। না বাবা মার সন্তুষ্টি, না সমাজের সন্তুষ্টি, না পাড়াপড়শির সন্তুষ্টি, না দেশের রাষ্ট্রের যে সমস্ত ক্রীড়ানকরা রয়েছেন তাদের সন্তুষ্টি, না হুজুর উলামার সন্তুষ্টি, না বুজুর্গানের দিনের সন্তুষ্টি, না কারো সন্তুষ্টি নয়, এক আল্লাহর সন্তুষ্টির জন্য। এটা হচ্ছে ইখলাস। ইখলাস। আর আল্লাহ ছাড়া যত কিছু সন্তুষ্টি আছে, সেটা আউলিয়া আল্লাহ হতে পারে, সালেহীন হতে পারে, এ হতে পারে, সে হতে পারে, এই সব কিছু থেকে নিজের ইখলাসকে পরিশুদ্ধ করে নিয়ে আসা। সন্তুষ্টি শুধুমাত্র আল্লাহর থেকে, শুধুমাত্র আল্লাহর জন্য, আল্লাহর জন্য শুধুমাত্র। এটা হচ্ছে নবীদের দ্বীন, এটা হচ্ছে নবীদের দ্বীন, নবীদের দ্বীন। এটা তারা তাওহীদের দাওয়াত দিতেন আর মানুষের ইখলাস গুলোকে পরিশুদ্ধ করার জন্য বলতেন যে পরিশুদ্ধ করো, পরিশুদ্ধ করো। যেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়া আয়াত নাম্বার 25 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। নবী, আমি তোমার পূর্বে এমন কোন নবী রাসূলকে পাঠাইনি, এমন কোন নবী রাসূলকে আমি তোমার পূর্বে পাঠাইনি যাদেরকে আমি এই আদেশ না দিয়েছি। আদেশটা কি? আদেশটা হচ্ছে আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ বলছেন যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এক আল্লাহরই ইবাদত করো। এই বিষয়বস্তু দিয়েই আমি প্রত্যেক নবী রাসূলকে পাঠিয়েছিলাম, প্রত্যেক নবী রাসূলকে আমি এই বিষয়বস্তু দিয়েই পাঠিয়েছিলাম যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, সত্য কোনো ইলাহ নেই, এবং তারই ইবাদত করো। তার ইবাদতে অংশীদার সাব্যস্ত করতে যেও না, তার ইবাদতের মধ্যে কাউকে, অন্য কাউকে নির্ধারণ করতে যেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহল আয়াত নাম্বার 36 তিনি বলছেন, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত।
প্রত্যেক জাতির কাছে আমি রসুলকে পাঠিয়েছি এই বিষয়বস্তু দিয়ে, আনিয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, এক আল্লাহরই ইবাদত করো এবং সকল প্রকার তাগুতকে তোমরা বর্জন করো। এক আল্লাহরই ইবাদত করো, সকল প্রকার তাগুতকে তোমরা বর্জন করো। সকল প্রকার তাগুতকে বর্জন করো। তাগুত কাকে বলে? তাগুত কাকে বলে? আল্লাহু আকবার। এই বিষয়বস্তু হচ্ছে বর্তমান সময়ে আলোচিত একটা বিষয়। তগুত 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 বলে বিভিন্ন ব্যাখ্যা দেওয়া হচ্ছে। তগুতের মূল পরিচয় হচ্ছে কোরআনুল কারীমে যতগুলো জায়গায় তগুত শব্দ এসেছে এবং হাদিসের যতগুলো জায়গায় তগুত শব্দ এসেছে, সবগুলোর সম্মিলিত অর্থ হচ্ছে, সবগুলো আয়াত এবং হাদিসের সম্মিলিত অর্থ হচ্ছে কুল্লু মা উবিদা মিন দুনিল্লাহ কুল্লু মা উবিদা সিওয়াল্লাহ। আল্লাহ ছাড়া যত কিছুর ইবাদত করা হয় সেগুলো হচ্ছে তাগুত। আল্লাহ ছাড়া যত কিছুর ইবাদত করা হয়, সে ইবাদত প্রকাশ্য হতে পারে, অপ্রকাশ্য হতে পারে, অন্তরের হতে পারে, মুখের হতে পারে, মালের হতে পারে, অথবা শরীরের হতে পারে, সে ইবাদত। আল্লাহ ছাড়া যত কিছুর ইবাদত করা হয় সেগুলো হচ্ছে তাগুত। সেগুলো হচ্ছে তাগুত। তার মধ্যে শয়তান রয়েছে, তার মধ্যে খায়সাত রয়েছে, তার মধ্যে জাদু রয়েছে, অনেকগুলো বিষয় রয়েছে তার মধ্যে। মূল কথা হচ্ছে আল্লাহ ছাড়া যত কিছুর ইবাদত করা হয়। আল্লাহ বলছেন প্রত্যেক জাতির কাছে আমি রসুলকে পাঠিয়েছি এই মর্মে আদেশ করে যে আনিয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং তোমরা তাগুতকে বর্জন করো। এটা হচ্ছে নবীদের দাওয়াতের মানহাজ। নবীদের দাওয়াতের মানহাজ ছিল এটাই। যারা নবীওয়ালা কাজ বলে বলে সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছেন আর মানুষকে 6টা দিকে দাওয়াত দিচ্ছেন, 6টা সিফত শিখাচ্ছেন, 6টা বিষয় শিখাচ্ছেন, আর বলছেন নবীওয়ালা কাজ অনেক দামি কাজ, মূল্যবান কাজ। ও বোঝেইনি নবীওয়ালা কাজ কোনটা, ও বোঝেইনি দামি কাজ কোনটা, ও বোঝেইনি মূল্যবান কাজ কোনটা। ও যদি বুঝতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত নিয়ে তায়েফে গিয়েছিলেন, তায়েফ থেকে যেভাবে ফিরে এসেছিলেন, ওকে ওই অবস্থায় করা হতো। অথচ কত সুন্দর করে ওরা নাকি হোয়াইট হাউসেও পৌঁছে যায়, ওরা নাকি ইসরায়েলে পৌঁছে যায় কত সুন্দর করে। যেখানে পৃথিবীর কোন দেশের মানুষকে এন্ট্রি দেওয়া হয় না, সেখানে ওদেরকে এন্ট্রি দেওয়া হয়। যে ঢোকো ঢোকো ঢোকো, ওদেরকে এক্সিট করা হয় না ওখান থেকে। কেন? দামি কাজ নিয়ে এসেছে, মূল্যবান কাজ নিয়ে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজটা মূল্যবান ছিল না, তাই না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীওয়ালা কাজ বলছে, ও বোঝেই না নবীওয়ালা কাজ কি। ওরাই ওসিলাকে নির্ধারণ করে রেখেছে নিজেদের ভিতরে, ওরাই নির্ধারণ করে রেখেছে। কিতাব লিখতে গিয়ে লিখেছে বুজুর্গানে দিনের ওসিলা ওদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে দিবে, নাজাত দিবে। এই জন্যই কিতাব লিখে, এত বড় বুজুর্গের সন্তুষ্টি বিধান কিয়ামতের দিন ওকে নাজাত দিবে, এই জন্য ও কিতাব লিখেছে ফাজাইলের উপরে। এই যে ওসিলা, ওরাই নবীওয়ালা দাওয়াতের কাজ করছে নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ। জি না, অসম্ভব কথা। নবীদের মানহাজ, নবীদের দাওয়াত বুঝতে চাচ্ছেন? নবীদের দাওয়াত, নবীদের দাওয়াতের বিষয়বস্তু বুঝতে চাচ্ছেন? নবীদের দাওয়াতের বিষয়বস্তু হচ্ছে আল্লাহ তাওহীদ। এটা নিয়েই যেখানে ইচ্ছা সেখানে ঘুরতে পারেন। এই দাওয়াত নিয়েই ঘুরতে হবে, আল্লাহ তাওহীদ। আর ইবাদত হবে খালেস ভাবে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর সন্তুষ্টি আমাকে আপনাকে নাজাত দিবে, অন্য কারো সন্তুষ্টি কখনো নাজাত দিতে পারে না। নবীদের নাজাত ও আল্লাহর সন্তুষ্টির উপরে নির্ভরশীল, আল্লাহর সন্তুষ্টির উপর নির্ভরশীল। আর ওরা কিনা বুজুর্গের সন্তুষ্টির মাধ্যমেই নাজাত পেয়ে যাবে। এটাকে ওসিলা দাঁড় করিয়ে কত সুন্দর করে লিখেছে, পড়েননি? ভূমিকার মধ্যে লিখেছে সুফিকুল শিরোমণি অমুক তমুক আমাকে আদেশ করলেন যেন ফাজাইলের উপরে একটি কিতাব লিখে দেই। ওনার এই আদেশের উপরে আমি লিখতে ব্রতী হলাম। এত বড় বুজুর্গের সন্তুষ্টি বিধান কিয়ামতের দিন আমার নাজাতের ওসিলা হইবে মনে করি আমি কিতাব লেখা শুরু করিলাম। এই যে ওসিলা পেয়েছেন, এই যে ওসিলা। ওরা নবীওয়ালা দাওয়াতের কাজ দেয়, কাজের দিকে যাচ্ছে, ওদেরকে নবীওয়ালা দাওয়াত শিখাতে হবে। শিখান। যে ওসিলা ছাড়ো, যে ওসিলা তোমরা ধরেছ, এই ওসিলা ছিল সবচাইতে বড় জাহিলি মতবাদ। এই ওসিলাটা ছিল ইসলাম এবং জাহিলিয়াতের দ্বন্দ্বের মধ্যে হতে প্রথম মতবাদ। এটা প্রথম গঠনতন্ত্র জাহিলিয়াতের, প্রথম ভিত্তি যার উপরে জাহিলিয়াত টিকেছিল, যার উপরে আবু জাহেল, উতবা, সাইবা, যার উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা এবং তার গোষ্ঠী আশপাশের লোকজন সবাই টিকেছিল, সেটা ছিল এটা।
তুমি বুজুর্গের উসিলা করছো। আবু জাহেল অনেক বড় বুজুর্গ ছিল, তোমার বুজুর্গ তো ভারত থেকে এসেছে, আবু জাহেল মক্কাতেই থাকতো, বাইতুল্লাহর কাছেই থাকতো। আল্লাহ আকবার। উপস্থিতি কাউকে ছেড়া উদ্দেশ্য নয়, কাউকে খাটো করা উদ্দেশ্য নয়, সত্য কথাটুকু উপস্থাপন করা উদ্দেশ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীদেরকে যে মানহাজটুকু দিয়েছিলেন, যে মানহাজের উপরে তাদের নবীদেরকে তিনি দাঁড় করিয়েছিলেন, নবী রাসূলরা যেই মানহাজের উপরে দাঁড়িয়েছিল, যে বিষয়বস্তুর উপরে দাঁড়িয়েছিল, সেটা ছিল আল্লাহ তাওহীদ এবং ইখলাস, তাওহীদ এবং ইখলাস, তাওহীদ এবং ইখলাস। এককভাবে এক আল্লাহর ইবাদত করো আর তাকেই সন্তুষ্ট করো, তারই সন্তুষ্টির মাধ্যমে, শুধু তারই সন্তুষ্টির মাধ্যমে নাজাতের ওসিলাকে খোঁজো, নাজাত খোঁজো, নাজাত খোঁজো। আল্লাহ ছাড়া সকল কিছুর ইবাদতকে বর্জন করো। আর এই দাওয়াতের ভিত্তিতেই বাদবাকি সকল কিছু সংশোধন হয়ে যাবে, জীবনের বাদবাকি সকল কিছু। আপনি সুদের সাথে জড়িত, আপনি হারামের সাথে জড়িত, আপনার চরিত্র বিধ্বংস হয়ে গিয়েছে, আপনার সমাজের মানুষগুলো একদম ভেস্তে গিয়েছে, এই দাওয়াতটুকু শুরু করেন, তাওহীদ আর ইখলাসের দাওয়াতটুকু শুরু করেন। ব্যক্তি সংশোধন হয়ে যাবে, পরিবার সংশোধন হয়ে যাবে, সমাজ সংশোধন হয়ে যাবে, ভেঙে পড়া মানুষগুলো আল্লাহর দিকে ফিরে চলে আসবে। সবকিছু সংশোধন নির্ধারণ করে, নির্ভর করে এই দাওয়াতের উপরে, নবীদের মানহাজের এই দাওয়াতের উপরে সবকিছু নির্ভরশীল, সবকিছু নির্ভরশীল, সবকিছু সংশোধন হবে এর উপরে ভিত্তি করে, তাওহীদের উপরে ভিত্তি করে সবকিছু নির্ধারণ হবে। তৃতীয় বিষয়বস্তু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন আমলই কবুল করবেন না ইখলাস ছাড়া। যে আমল বিশুদ্ধভাবে, পরিশুদ্ধভাবে, এককভাবে এক আল্লাহর জন্য করা না হয়, সে আমল আল্লাহ তাআলা কবুল করবেন না। সে আমল আল্লাহ কবুল করবেন না যে আমলের মধ্যে শিরকের অনুপ্রবেশ ঘটে, যে আমলের মধ্যে শিরকের প্রবেশ থাকে। দ্বিতীয়ত, সেই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না যে আমলের মধ্যে কোনো দলিল থাকে না, কোনো দলিল থাকে না। দলিলবিহীন কোন আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কেননা আল্লাহর পক্ষ থেকে যে বিধান চলে এসেছে, যে হুকুম আহকাম চলে এসেছে, সেই হুকুম আহকাম গুলো দলিলের উপরে নির্ভরশীল। অতএব সেই আমল আল্লাহর কাছে কবুল হবে না যে আমলের মধ্যে শিরক রয়েছে, সে আমল আল্লাহর কাছে কবুল হবে না যে আমলের মধ্যে বিদআত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা কাহফ আয়াত নম্বর 110, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। من كان يرجو لقاء ربه, যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাতের আশা পোষণ করে, ফালিয়ামাল আমালান সালিহা, তার জন্য উচিত হচ্ছে সে যেন আমলে সালেহ করে, সে যেন আমলে সালেহ করে, বিশুদ্ধ আমল করে, সে যেন পরিশুদ্ধ আমল করে, সে যেন বিশুদ্ধ পরিশুদ্ধ আমল করে, সৎ আমল করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং সে যেন তার রবের সাথে কাউকে কোনো অংশে অংশীদার সাব্যস্ত না করে, কাউকে কোনো অংশে অংশীদার সাব্যস্ত না করে। আল্লাহ তাআলা অশুদ্ধ কোনো আমল কবুল করবেন না। যে আমলের সপক্ষে কোনো দলিল নেই কোরআনে এবং সহিহ সুন্নাতে, যে আমলের সপক্ষে কোনো দলিল নেই, সে আমল গ্রহণযোগ্য নয়। কেননা সে আমল করার আদেশ আল্লাহ করেননি। লাইট বন্ধ করে জিকির করবেন, এভাবে জিকির করার আদেশ আল্লাহ করেননি। পায়ের হাঁটু ধরে খিঁচ মেরে বসে আপনি মুরাকাবা করবেন, এই মুরাকাবা করার আদেশ আল্লাহ করেননি। আপনি এইটা সেটা নিয়ে বের হয়ে চলে যাবেন, এইভাবে বের হয়ে যাওয়ার আদেশ আল্লাহ করেননি। আপনি তরিকার উপরে চলবেন, তরিকার উপরে চলার আদেশ আল্লাহ করেননি। আপনি মাযহাবে বিভক্ত হয়ে যাবেন, এই আদেশ আল্লাহ করেননি। আপনি আপনার নেতার অনুসরণ করে ইসলাম বাস্তবায়ন করতে চাইবেন, এভাবে বাস্তবায়ন করার আদেশ আল্লাহ করেননি। প্রত্যেকটা আমল তখনই সৎ আমল হবে যখন সেই সৎ আমলের উপরে শরঈ দলিল থাকবে, শরঈ দলিল থাকবে।
আল্লাহর পক্ষ থেকে এসেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বলেছেন, তা করে দেখিয়েছেন, সাহাবারা তার বাস্তবায়ন করেছেন, এটা হচ্ছে শরঈ দলিল। প্রত্যেকটা আমলের ক্ষেত্রে এই বিষয়বস্তু থাকতে হবে। আর শিরিক থাকতে পারবে না, শিরিক থাকতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা আয়াত নাম্বার 36 তিনি বলছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এক আল্লাহর ইবাদত করো এবং আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করতে যেও না। এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করতে যেও না। সেই আমল গ্রহণযোগ্য নয় যে আমলের মধ্যে শিরকের অনুপ্রবেশ রয়েছে। সেই আমল গ্রহণযোগ্য নয় যে আমলের মধ্যে কোনো অংশে অংশীদারিত্ব রয়েছে। ইখলাসের ঘাটতি আছে যে আমল, সেই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের পূর্ব শর্ত হিসেবে উল্লেখ করেছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহ ছাড়া যত কিছুর ইবাদত করা হয় সব কিছুকে আগে কুফরি করো, আগে অস্বীকার করো। ওয়ায়ুমিন বিল্লাহ, অতঃপর তুমি আল্লাহর প্রতি ঈমান আনো। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, এটা হচ্ছে শক্ত মজবুত একটা হাতল, লাম ফিসাম লাহা, যা কখনো ছেড়ে যায় না, কখনোই যা ছেড়ে না, কখনোই যা বিচ্ছিন্ন হয় না। এমন একটা শক্ত মজবুত হাতল যে আগে তাগুতকে অস্বীকার, আল্লাহ ছাড়া যত কিছুর ইবাদত হয় সব কিছুকে আগে অস্বীকার, অতঃপর আল্লাহর প্রতি ঈমান। আর এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। আল্লাহ ছাড়া যত কিছুর ইবাদত করা হয় সব কিছুকে আগে অস্বীকার, অতঃপর আল্লাহর প্রতি ঈমান, অতঃপর আল্লাহর প্রতি ঈমান। মূর্তিরও ভালোবাসা থাকবে, আল্লাহরও ভালোবাসা থাকবে, তরিকাকেও ভালোবাসবেন, ইসলামকেও ভালোবাসবেন, দলকে ভালোবাসবেন, আবার আল্লাহর পথেও চলবেন। এ হতেই পারে না, এ হতেই পারে না। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। প্রথমত অস্বীকার, তারপরে হচ্ছে স্বীকার। আগে শিরিককে বর্জন, তারপরে তাওহীদের বাস্তবায়ন। আগে শিরককে বর্জন, তারপরে হচ্ছে তাওহীদের বাস্তবায়ন। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। না, সমস্যা নেই, আস্তে আস্তে ওগুলো চলে যাবে, আস্তে আস্তে চলে যাবে। আগে তো অন্তত ইসলামের মধ্যে প্রবেশ করাই, তারপরে ওগুলো আস্তে 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 একটা একটা করে চলে যাবে। কে বলেছে চলে যাবে? আর কে বলেছে ওগুলোকে রেখে ইসলামের মধ্যে প্রবেশ করাতে? কে বলেছে শয়তানকেও সন্তুষ্ট করতে হবে, আল্লাহকেও সন্তুষ্ট করতে হবে? কে বলেছে? অসম্ভব কথা। সকল প্রকার মাবুদকে, মিথ্যা যত মাবুদ আছে সবগুলোকে আগে অস্বীকার করতে হবে, তারপর আল্লাহর তাওহীদের স্বীকৃতি দিতে হবে। অন্যথায় তাওহীদ গ্রহণযোগ্য হবে না। আমল কবুল হওয়ার দ্বিতীয় শর্ত হচ্ছে আমলের মধ্যে শরীয়তের নিদর্শন থাকতে হবে। শরীয়তের নিদর্শন হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী মুসলিমের হাদিস, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কোন আমল করবে যার মধ্যে আমাদের স্বীকৃতি নেই, যার মধ্যে আমাদের আদেশ নেই, আল্লাহ এবং তার রাসূলের আদেশ নেই, ফাহুয়া রাদ্দুন, এই আমল বাতিল, এই আমল বাতিল। শরীয়তের স্বীকৃতি যে আমলের মধ্যে নেই, শরঈ হুকুম আহকাম যে আমলের মধ্যে নেই, আল্লাহ এবং তার রাসূলের ছাপ যে আমলের মধ্যে নেই, সেটা বাতিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি আমাদের এই শরীয়তের মধ্যে নতুন কিছুকে সৃষ্টি করবে, নতুন কোন নতুনত্ব নিয়ে আসবে, কোন বিষয়বস্তুকে যে ব্যক্তি এর মধ্যে প্রবেশ করাবে, ফাহুয়া রাদ্দুন, এটা হচ্ছে বাতিল, এটা হচ্ছে বাতিল। এজন্যই উলামারা বলেছেন এই হাদিস দুটির উপরে এবং কোরআনের আয়াতগুলোর উপরে ব্যাখ্যা করতে গিয়ে উলামারা বলেছেন যে আমল দুইটা শর্তের বাইরে কবুল হয় না, দুইটা শর্তের বাইরে আমল কবুল হয় না। এক নাম্বার হচ্ছে ইখলাসুন লিল্লাহি আযজা ওয়া জাল, আমলটা শুধুমাত্র আল্লাহর জন্যই হতে হবে, ইখলাসের সাথে আল্লাহর জন্যই হতে হবে। আর দ্বিতীয় শর্ত হচ্ছে ইত্তিবাউর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তিবাউর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা থাকতে হবে, মুতাবাআতুন লির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
রাসূলের আনুগত্য থাকতে হবে, আনুগত্য থাকতে হবে। যে কোনো একটা যদি অফ হয়ে যায়, সে ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আলোচনার চতুর্থ বিষয়বস্তু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাওহীদের এই আহ্বান টুকু দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসালাত এবং নবুয়ত দিয়ে দিলেন। তিনি এই দাওয়াত মানুষের দ্বারে দ্বারে উপস্থাপন করলেন। এই উপস্থাপনের মূল বক্তব্যই ছিল এটা, তোমরা যত কিছুর ইবাদত করছো, সে ইবাদত যত সুন্দরই হোক না কেন, সে ইবাদত যত সুন্দরই হোক না কেন, যত কিছুর ইবাদত করছো সেটা যত সুন্দরই হোক না কেন, যত সুন্দরই হোক না কেন, সে ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, যত সুন্দরই হোক না কেন। আসনামের ইবাদত করছে, আসনামের ইবাদত করছে, আসনাম, আওসান, এর আগে আমরা বলেছিলাম। আসনাম সনমের বহুবচন, মূর্তি, ভাস্কর্য, পুতুল, ছবি, দেবদেবী, গাছ, পাথর, হাবিজাবি, যত কিছুর ইবাদত করা হচ্ছে, কবর, মাজার, যত কিছুর ইবাদত করা হচ্ছে। এই ইবাদত গুলো থেকে যতক্ষণ পর্যন্ত মানুষ বিরত না হবে, প্রত্যাবর্তন না করবে, ততক্ষণ পর্যন্ত তার ইবাদত গুলো যত সুন্দরই হোক না কেন, সে ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, সে ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ইবাদত থেকে প্রত্যাবর্তন করতে হবে। এই বানানো মন করা ইবাদত গুলো যত সুন্দরই হোক না কেন, সেটা যার জন্যই করা হোক না কেন, ইবাদত গুলো থেকে প্রত্যাবর্তন করতে হবে। কোথায়? কিতাব আল্লাহ ওয়া সুন্নতি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কিতাবের দিকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের দিকে, সুন্নাতের দিকে। যখনই এর বিপরীত চলে যাবে, আমলটা যখনই মানুষের প্রবৃত্তি অনুযায়ী হবে, মানুষের চাহিদা অনুযায়ী হবে, মানুষের নেচার অনুযায়ী হবে, মানুষের বানানো পথ পদ্ধতি হবে, তখনই সেই ইবাদতের কারণে মানুষ জাহান্নামে পতিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মাইদা আয়াত নাম্বার ৭২, তিনি বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে, ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়া মাওয়াহুন নার, তার জন্য আগুনকে তিনি তৈরি করে রেখেছেন, প্রজ্বলিত করছেন। ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, আর এই জালেমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না, কোনো সাহায্যকারী নেই এই জালেমদের জন্য, যারা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করছে, মনে করছে খুব সুন্দর, ও বাবা দরগায় গিয়ে ইবাদত করছে। যার কাছে যেমন পাথেয় আছে, যার কাছে যেমন সম্পদ আছে, সে তেমন ভাবে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে। একটা লোক ফকির, একদম ফকির, মিসকিন, সারাদিন ভিক্ষা করে, ও বাগদাদ যাওয়ার পয়সা রাখে না, ও এলাকার মাজারে গিয়ে ঘুমায়, ও এলাকার মাজারে গিয়ে মাথাকে ঠোকায়, কারণ ওর কাছে যাওয়ার পয়সা নেই। যার কাছে তার চাইতে একটুখানি বেশি আছে, সে জেলা শহরে চলে যায়। প্রত্যেকটা জেলায় বড় বড় খানকা আছে না? ঢাকা জেলার বড় বড় খানকাগুলোর মধ্যে হতে একটা হচ্ছে শাহালির দরগা, আর একটা হচ্ছে গোলাপ শাহের দরগা। রাত দিন 24 ঘন্টা জমজমাট থাকে। আল্লাহু আকবার। বনি আদম গুলিস্তানের পার্কে ঘুমায়, বনি আদম গুলিস্তানের পার্কে ঘুমায়। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো অপুষ্টির শিকার হয়ে, না খেয়ে না দে কঙ্কাল হয়ে রাস্তার মধ্যে পড়ে থাকে। আর প্রতি বৃহস্পতিবার রাতে, মানে শুক্রবার ভোরে, গোলাপ শাহের মাজার একে গোসল করানো হয় ৫-৬ মন গরুর তাজা দুধ দিয়ে। ৫-৬ মন গরুর ৫-৬ মন তাজা দুধ দিয়ে গোলাপ শাহ মাজারকে গোসল করানো হয়, পবিত্র করা হয়। পাশেই ফুটপাতে বনি আদম অপুষ্টির শিকার হয়ে কঙ্কাল সার হয়ে পড়ে আছে। রাত দিন 24 ঘন্টা খানকা গরম, আর মসজিদ গুলো তালাবদ্ধ। আফসোস মুসলিমের জন্য, যে মসজিদ 24 ঘন্টা খোলা থাকার কথা ছিল, সেই মসজিদ 24 ঘন্টাই বন্ধ, মাত্র 50 মিনিটের জন্য খোলা। ৫ ওয়াক্ত নামাজের জন্য 50 মিনিট বা 1 ঘন্টা খোলা থাকে।
আর 24 ঘন্টায় বন্ধ থাকে। আর যেই মাজার উৎখাত হয়ে যাওয়ার কথা ছিল, যে মাজার থাকারই কথা ছিল না, সেই মাজার খানকাগুলো 24 ঘন্টা সরগরম থাকে। এক একটা বিভাগের এক একজন বাবা, এক একটা বিভাগের এক একটা খানকা, এক একটা বিভাগের এক একটা দরগা 24 ঘন্টা সরগরম হয়ে আছে, মানুষের সব প্রয়োজনগুলো মিটাচ্ছে। এটাই তাদের বক্তব্য। লা ইলাহা ইল্লাল্লাহ। শিক্ষিত অশিক্ষিত বিসিএস করা ক্যাডাররা, পিএইচডি ডিগ্রিধারীরা ওইখানে গিয়ে মাথা ঠুকাচ্ছে, সাধারণ মানুষগুলো গিয়ে মাথা ঠুকাচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেগুলো যত সুন্দরী হোক না কেন, মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করবে যে কোনো ক্ষেত্রে, রিজিক তলব করার ক্ষেত্রে, হায়াত চাওয়ার ক্ষেত্রে, মৌত চাওয়ার ক্ষেত্রে, দৌলত চাওয়ার ক্ষেত্রে, ক্ষমতা চাওয়ার ক্ষেত্রে, যে ব্যক্তি যেই অংশে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন এবং তাকে জাহান্নামে আল্লাহ তাআলা প্রবেশ করাবেন। তার জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা প্রজ্বলিত করে রাখছেন। আল্লাহু আকবার। এরা জান্নাতে প্রবেশের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হবে, জান্নাতে প্রবেশের ক্ষেত্রে এরা বাধাপ্রাপ্ত হবে, এরা নিরাপত্তাহীন হয়ে পড়বে। এদের কারণে দারিদ্রতা সৃষ্টি হচ্ছে, দারিদ্রতা সৃষ্টি হচ্ছে, পৃথিবীতে অশান্তি সৃষ্টি হচ্ছে এদের কারণে। কিন্তু এরা এটাকে কি হিসাবে উল্লেখ করছে? এটা হচ্ছে আমাদের জন্য ওসিলা, এরা সুপারিশ করবে আমাদের, এরা হচ্ছে ওসিলা, এরা হচ্ছে মিডিয়া, এরা হচ্ছে সিঁড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এদের জন্য জান্নাত হারাম, আর এদের জন্য আবাদুল আবাদের জিন্দিগি হচ্ছে জাহান্নামের জিন্দিগি, যা সব সময় আবাদ থাকবে, প্রজ্বলিত থাকবে, আগুন থাকবে। এই জাহিলিয়াত যতক্ষণ পর্যন্ত উম্মাতের মধ্যে থাকবে, ততক্ষণ পর্যন্ত উম্মাত কল্যাণ থেকে দূরে থাকবে, একেবারে দূরে থাকবে কল্যাণ থেকে। 5 নম্বর বিষয়, এটাই ছিল সেই মতবাদ, এটাই ছিল সেই মতবাদ যার কারণে মানুষের মাঝে বিচ্ছিন্নতা সৃষ্টি হয়েছিল। এটাই ছিল সেই মতবাদ যার কারণে মানুষের মাঝে বিচ্ছিন্নতা সৃষ্টি হয়েছিল। উপস্থিতি, বাবা মার সাথে সংসার আলাদা করছেন কেন? বিভিন্ন বিষয়ে তর্ক বিতর্ক হচ্ছে। ভাইদের থেকে বিচ্ছিন্ন হচ্ছেন কেন? বৈষয়িক বিষয়ে তর্ক বিতর্ক হচ্ছে। এদেশ থেকে আরেক দেশে চলে যাচ্ছেন কেন? দুনিয়ার সম্পদ অর্জনের উদ্দেশ্যে। বিভিন্ন বিচ্ছিন্নতা সৃষ্টি হচ্ছে বিভিন্ন কারণে, চেয়ারকে কেন্দ্র করে, মালকে কেন্দ্র করে, প্রতিপত্তিকে কেন্দ্র করে মুসলিমরা বিচ্ছিন্ন হয়ে পড়ছে। এটা হচ্ছে সেই মতবাদ যার কারণে মানুষের মাঝে বিচ্ছিন্নতা এসেছিল, যার কারণে দুইটা ভাগ হয়ে গিয়েছিল, একটা হচ্ছে মুসলিম, একটা কাফের। এটাই সেই মতবাদ, এটাই সেই বিষয়বস্তু, এটাই সেই গঠনতন্ত্র যার কারণে মুসলিম এবং কাফের দুইটা ভাগ সৃষ্টি হয়ে গিয়েছিল, দুইটা শ্রেণী হয়েছিল, দুইটা শ্রেণী সৃষ্টি হয়েছিল। মুসলিম চলে এসেছিল তাওহীদের পক্ষে, আর কাফেররা চলে গিয়েছিল শিরকের পক্ষে। এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি যারা ঈমান নিয়ে এসেছিলেন, তার প্রতি যারা ঈমান নিয়ে এসেছিলেন, তাকে যারা সত্যায়ন করেছিলেন, তার উপরে যারা ঈমান এনেছিলেন এবং আল্লাহর পক্ষ থেকে আসা ইখলাসকে যারা মেনে নিয়েছিলেন, তারা মুমিনিনদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন, মুমিনিনদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। আর যারা এটাকে বর্জন করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যায়ন করতে যারা বিরত থাকলেন, যারা বিরত থাকলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনা থেকে, আল্লাহর তাওহীদকে যারা বর্জন করলো, আল্লাহর তাওহীদকে যারা বর্জন করলো, ইখলাসকে যারা বর্জন করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যায়ন করা থেকে যারা বিরত থাকলো, তারা চলে গেল বাপ দাদার ধর্মের দিকে, বাপ দাদার ধর্মের দিকে, নিজস্ব পথের উপরে তারা চলে গেল, নিজস্ব দিকে তারা চলে গেল, ভাগ হয়ে গেল আলাদা। মুসলিমরা বলছে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমরা রাসূলকে সত্যায়ন করেছি, আমরা রাসূলের প্রতি ঈমান নিয়ে চলে এসেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা তাওহীদের উপরে আছেন, তারা ইখলাসের উপরে আছেন। আর এই দাওয়াত আম হওয়ার সাথে সাথে দ্বিতীয় গ্রুপ চলে আসলো, আমরা আমাদের বাপদাদার ধর্মের উপরে আছি।
বাপদাদার ধর্মের উপরে আছি। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যুখরুফ আয়াত নাম্বার 23 তিনি বলছেন, ওয়াকাযালিকা মা আরসালনা মিন ক্বাবলিকা ফী ক্বারিয়াতিন মিন নাযীর ইল্লা ক্বালা মুতরাফুহা ইন্না ওয়াজাদনা আবানা আলা উম্মাহ ওয়া ইন্না আলা আতারিহিম মুকতাদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকাযালিকা মা আরসালনা মিন ক্বাবলিকা, ওয়াকাযালিকা এমনি ভাবে, মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূল ফী ক্বারিয়াতিন মিন নাযীর, আপনার পূর্বে তোমার পূর্বে যেই জাতির কাছেই আমি ভীতি প্রদর্শনকারীদেরকে পাঠিয়েছি, যে জাতির কাছেই আমি ভীতি প্রদর্শনকারীদেরকে পাঠিয়েছি তোমার পূর্বে, ইল্লা ক্বালা মুতরাফুহা, তাদের নেতৃস্থানীয় ব্যক্তিরা বলে উঠেছিল, ইন্না ওয়াজাদনা আবানা আলা উম্মাহ, আমরা আমাদের বাপদাদাদেরকে একটা জাতির উপরে, একটা আদর্শের বিষয়বস্তুর উপরে পেয়েছি, ওয়া ইন্না আলা আসারিহিম মুক্তাদুন, তাদের পদাঙ্ক অনুসরণ করেই আমরা তাদের ইক্তেদা করি, তাদেরকে পদাঙ্ক অনুসরণ করি, তাদের নকশে কদমের উপরে চলি, তাদের নকশে কদমের উপরে চলি, বাপদাদার নকশে কদমের উপরে চলে। শুনছেন না, একটা জামাত এখন দাবি করে আমরা বুজুর্গানে দিনের নকশে কদমের উপরে চলি। এই যে বুজুর্গানে দিনের নকশে কদম, বুজুর্গানে দিন কারা? বাপদাদারা। এই কাফেরদের বক্তব্য এটা। যখন ইখলাসের দাওয়াত চলে আসে, আল্লাহ তাওহীদের দাওয়াত যখন চলে আসে, ইত্তেবা সুন্নাতের দাওয়াত যখন চলে আসে, তখন তারা বলে ওঠে আমরা অমুকের নকশে কদমের উপরে চলি। আল্লাহ সুন্দর করে বলছেন, ওয়াকাযালিকা মা আরসালনা মিন ক্বাবলিকা ফী ক্বারিয়াতিন মিন নাযীরিন ইল্লা ক্বালা মুতরাফুহা, আপনার পূর্বে যতজন ভীতি প্রদর্শনকারীকে, যতজন নবীকে রাসূলকে আমি পাঠিয়েছি, তারা যখনই এসেছে তাওহীদের দাওয়াত নিয়ে, ইখলাসের দাওয়াত নিয়ে, আর রাসূলকে সত্যায়নের দাওয়াত নিয়ে, যতজন নবী রাসূলকে আমি পাঠিয়েছি, আসার সাথে সাথেই তাদের নেতৃস্থানীয় শিক্ষিত মানুষগুলো, তাদের লিডার গুলো, তারা বলে উঠলো, ইন্না ওয়াজাদনা আবানা আলা উম্মাহ, আমরা আমাদের বাপদাদাদেরকে একটা আদর্শের উপরে পেয়েছি, ওয়া ইন্না আলা আতারিহিম মুকতাদুন, এবং আমরা তাদের পদাঙ্ক অনুসরণ করি, তাদের আসার গুলোর ইক্তেদা করি আমরা। আসার কি? তারা যে খাতের উপরে চলেছিলেন, যে নকশার উপরে চলেছিলেন। এবং তারা আরো বলতো, সূরা হুদের আয়াত 62 নম্বর আয়াত, তারা আরো বলতো, আতানহানা আন না'বুদা মা ইয়াবুদু আবাউনা, আতানহানা, তুমি কি আমাদেরকে নিষেধ করছো, আন না'বুদা মা ইয়াবুদু আবাউনা, আমাদের বাপদাদারা যেইভাবে ইবাদত করতো সেইভাবে ইবাদত করা থেকে, আমাদের বাপদাদারা যাদের ইবাদত করতো তাদের ইবাদত করা থেকে তুমি কি আমাদেরকে নিষেধ করছো, বিরত রাখছো? এই নবী, তুমি কি আমাদেরকে বিরত রাখতে চাচ্ছ আমাদের বাপদাদারা যেই পথে যেভাবে ইবাদত করতো, যাদের ইবাদত করতো তাদের ইবাদত করা থেকে, তাদের মতো ইবাদত করা থেকে আমাদের কি বিরত রাখতে চাচ্ছ? আমার বাপদাদারা ওসিলা ধরতো, তুমি বিরত রাখতে চাচ্ছ? আমার বাপদাদারা মিডিয়া নির্ধারণ করতো, বিরত রাখতে চাচ্ছ? আমার বাপদাদারা শাফাত নির্ধারণ করতো, বিরত রাখতে চাচ্ছ তুমি? আমরা তাদের মতো করে চলতে চাই। ওয়াইন্নানা লাফি শাক্কিন মিম্মা তাদউনা ইলাইহি মুরিব, তোমরা যেই পথের দিকে ডাকছো এই বিষয় নিয়ে আমাদের সন্দেহ রয়েছে, সন্দেহ পোষণ করছে। আল্লাহু আকবার। আল্লাহর কথার বিপরীতে তারা তাদের বাপদাদাদেরকে হুজ্জাত হিসাবে, দলিল হিসাবে উপস্থাপন করত, হুজ্জাত হিসাবে, দলিল হিসাবে উপস্থাপন করত গায়রুল্লাহর ইবাদতের ক্ষেত্রে, গায়রুল্লাহর ইবাদতের ক্ষেত্রে। আল্লাহর উপস্থিতি বুঝতে চেষ্টা করতে হবে, নবীদের দাওয়াত বুঝতে চেষ্টা করতে হবে, নবীওয়ালা কাজ বুঝতে চেষ্টা করতে হবে, দাওয়াতের মানহাজ বুঝতে চেষ্টা করতে হবে, দাওয়াতের বিষয়বস্তু, দাওয়াতের বিষয়বস্তু। কত মানুষ দাওয়াতি কাজ করছে, কত কনফারেন্স আপনাদের ওখানে, মাশাআল্লাহ, কনফারেন্সের শেষ নেই, কত কনফারেন্স। সময় পেলেই একজন কনফারেন্স শুরু করে দেয়, অবস্থা পেলেই একজন কনফারেন্স শুরু করে দেয়, আর দলে দলে লোকজনও ছুটতে থাকে, বুঝতেও চেষ্টা করে না কোথায় ছুটছি, যাচ্ছ কোথায় মানুষ, বুঝতেও চেষ্টা করে না। আর শুরু হয় কি দিয়ে? হ্যাঁ, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখছে ওই কনফারেন্স, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের ওই কনফারেন্স হচ্ছে আরবি ব্যাকরণের। আরবি ব্যাকরণ না জানলে তো আমরা কোরআন হাদিস বুঝবো না। কথা সত্য, কত সুন্দর কথা। নবী রাসূল আরবি ব্যাকরণের দাওয়াত নিয়ে আসেননি, নবী রাসূল আরবি ল্যাঙ্গুয়েজ নিয়ে আসেননি, নবী রাসূল আরবি ল্যাঙ্গুয়েজ জানতেই না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ল্যাঙ্গুয়েজ, আরবি ব্যাকরণ, এই সেইগুলো কিছুই জানতেন না, কিছুই জানতেন না। আল্লাহ তার ব্যাপারে সার্টিফিকেট দিচ্ছেন যে নবী হচ্ছেন উম্মি, লিখতে জানে না, পড়তে জানে না।
আপনি আরবি ব্যাকরণ শিখেন, কোন আপত্তি নেই। ঠিক কথা আমরা বলে আসলাম, এই পাঁচটি বিষয়কে কেন্দ্র করে, এই পাঁচটি বিষয়কে কেন্দ্র করে আদাওয়াত সৃষ্টি হয়েছিল, শত্রুতা সৃষ্টি হয়েছিল, শত্রুতা সৃষ্টি হয়েছিল এই এই পাঁচটি বিষয়কে কেন্দ্র করে। আর এই পাঁচটি বিষয়ের মূল মাদার বিষয় হচ্ছে ওসিলা। পাঁচটি বিষয়ের মূল মাদার বিষয়বস্তু হচ্ছে ওসিলা। এই ওসিলাকে কেন্দ্র করে এই পাঁচটি বিষয়, এই বিষয়বস্তুকে কেন্দ্র করে সূচনা হলো শত্রুতার। সমস্যা ছিল আবু জাহেলের সাথে রাসূলের, কি সমস্যা ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ফিরাউনের? ওর বাড়িতেই তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লালিত পালিত হয়েছেন। ফিরাউন এই কথাই বলেছিল না যে আমি কি তোমাকে ছোট্ট অবস্থায় লালন পালন করিনি? আমি কি তোমাকে ছোট্ট অবস্থায় লালন পালন করিনি মুসা? ফিরাউন তো এই কথাই বলেছিল, ছোট্ট অবস্থায় আমি কি তোমাকে লালন পালন করিনি? আমি কি তোমার দেখভাল করিনি? আমি কি তোমার প্রয়োজনগুলোকে আমি ছোট্ট অবস্থায় দেখিনি? আহো, কি সমস্যা ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের? কি সমস্যা ছিল বাবা আজরের সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের? সমস্যা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার জাতির সমস্যাটা কি? কেন শত্রুতায় পরিণত? কেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুলিতে চড়াবার জন্য তারা এই পরিকল্পনা জপলো? কেন জপলো তারা? সমস্যা ছিল তাদের, সমস্যাটা কি? কেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার জাতি এইভাবে করে বের করে দিল, আগুনে নিক্ষেপ করতে চাইলো, আগুনে নিক্ষেপ করলো? কেন হিজরতের পরে হিজরত চললো? কেন চললো? কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাদের সাথে, তার গোষ্ঠীর সাথে, সেই এলাকার মানুষের সাথে এই সত্যটা কেন? কেন রাতের আধারে তার বাড়িকে ঘেরাও করে দেওয়া হলো? তাকে হত্যার উদ্দেশ্যে কেন জাজিরার সব মানুষগুলো ঐক্যবদ্ধ কেন হলো? কেন হলো? বিষয়বস্তু, তার মূল বিষয়বস্তু। আজও আপনি এটা শুরু করেন না, দেখেন না আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানুষ কোথায় যায়। আজও শুরু করেন না, বন্দুকের নলের উপরে আপনার মুখ চলবে, করেন না। আমাদের জীবনগুলো এখন রিস্কের উপরে চলছে, খুব রিস্কের উপরে চলছে। চতুর্দিক থেকে শত্রুতা শুরু হয়ে গিয়েছে, দাওয়াত, শত্রুতা শুরু। দাওয়াত দেওয়া খালি শুরু করেন জাহিলি মতবাদের বিরুদ্ধে, দেখেন পৃথিবীর মানুষগুলো আপনাকে কিভাবে ফিন্নি খাওয়াবে। আল্লাহ, আসেন না হুজুর একটুখানি ফিন্নি খেয়ে যান না, কি খাওয়াবে? আল্লাহু আকবার। উপস্থিতি, এই কারণেই আদাওয়াত শুরু হয়ে গেল, বুগ শুরু হয়ে গেল, শত্রুতা শুরু হয়ে গেল তাদের সাথে, মুওয়াহিদিনদের সাথে। কাদের? মুশরিকিনদের। মুমিনিনদের সাথে কুফফারের, মুমিনিনদের সাথে কুফফারের শত্রুতা শুরু, মুওয়াহিদিনদের সাথে মুশরিকিনদের শত্রুতা শুরু হয়ে গেল। এই কারণে, এই সেই কারণ ছিল, এই সেই কারণ, এই সেই কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছিলেন, ছেড়ে দাও সকল মাবুদকে। আর ওরা বলছিল ইজআল লানা ইলাহান, ওরা বলছিল যে তুমি কি আমাদেরকে এমন একজন ইলাহ কাছে ডাকছো, আর অসংখ্য ইলাহ থেকে তুমি আমাদেরকে বিরত রাখছো? অসংখ্য ইলাহ থেকে তুমি আমাদেরকে বিরত রাখতে চাচ্ছ মুহাম্মদ? ইন্না হাযা লাশাইউন আজাব, এটা আশ্চর্যজনক একটা কথা। প্লাস মাইনাসে মিলে না, প্লাস মাইনাসে মিলে না, এটা যোগ বিয়োগ আমরা খুঁজতে পারছি না। তোমরা আমাকে এক ইলাহে, আমাদেরকে এক ইলাহের দিকে ডাকছো মুহাম্মদ, তুমি আমাদেরকে এক ইলাহের দিকে ডাকছো। এতগুলো মাহবুদের ইবাদত করেই হয় না। রিজিক চাই একজনের কাছে, দৌলত চাই একজনের কাছে, ক্ষমতা চাই আরেকজনের কাছে, সম্পর্ক চাই একজনের কাছে, আত্মীয়তা চাই আরেকজনের কাছে, বাচ্চা চাই আরেকজনের কাছে, চাকরি চাই আরেকজনের কাছে। এতগুলোর কাছে চেয়ে, শুধু বাইতুল্লাহর ভিতরে 360টার কাছে চেয়েই তাদের শান্ত হচ্ছে না। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে এতগুলোর কাছে চেয়েও আমরা পাই না, তুমি একজনের কথা বলছো, এটা তো প্লাস মাইনাসে মিলে না। আমার এমবিএ বিবিএ এর সাবজেক্ট তো এটা বলছে না যে একজনের কাছে সবকিছু। আদাওয়াত শুরু,
হিংসা, বিদ্বেষ, লড়াই, হত্যা করে দেওয়ার জন্য চেষ্টা, নিরাপত্তাহীনতার মধ্যে ফেলে দেওয়া মানুষ, এলাকা থেকে বের করে দেওয়া, রাতের আধারে সম্মিলিত সম্মিলিত উদ্যোগে রাসূল হত্যা করার জন্য। এই জন্য উচিত মুমিনদের জন্য এই কারণেই উচিত কাফেরদের সাথে শত্রুতা পোষণ, কারণ মুমিনের চিরশত্রু হচ্ছে কুফফার। কুফফার হচ্ছে মুমিনের চিরশত্রু। এদের সাথে কোনো ধরনের ভালোবাসা রাখা বৈধ নয় কুফফারদের সাথে। কেন? কারণ হচ্ছে তারা আল্লাহর শত্রু, তারা আল্লাহর দ্বীনের শত্রু, তারা আল্লাহর শত্রু, তারা আল্লাহর দ্বীনের শত্রু। এই কুফফার আপনার ভাই হতে, এই কুফফার আমার আপনার বাবা হতে পারে, এই কুফফার আমার আপনার সমাজের মানুষ হতে পারে, এই কুফফাররা আমার আপনার গোষ্ঠীর লোক হতে পারে। কাফেরদের সাথে কোনো মহাব্বত নেই, কোনো ভালোবাসা নেই। মানুষ হিসাবে তাদের জন্য একটা মানবতা থাকবে, কিন্তু ভালোবাসা জিনা ভিন্ন জিনিস। ভালোবাসা হবে আল্লাহ এবং তার রসুলকে কেন্দ্র করে। ভালোবাসা হবে মুমিনদের জন্য, ভালোবাসা হবে মুমিনিনদের জন্য, আল্লাহ এবং তার রসুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুজাদালার এই আয়াত 22 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, যারা আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান আনে তুমি তাদেরকে পাবে না, তাদেরকে তুমি পাবে না যারা এমন লোকদের সাথে বন্ধুত্ব করে। লা তাজিদু কওমা, তাদেরকে এমন জাতিতে পাবে না তুমি যারা আল্লাহ এবং তার রাসূল, যারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে। ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে বিরোধিতা করে, তারা তাদের সাথে সম্পর্ককে জোড়ে, তারা তাদের সাথে সম্পর্ককে জোড়ে। নবী, তুমি মুমিনদেরকে এমন অবস্থায় পাবে না, মুমিনদেরকে এমন জাতিতে তুমি পাবে না যারা আল্লাহ এবং তার রসুলের সাথে শত্রুতাকারীদের সাথে সম্পর্ক গড়ে। শত্রুতাকারীদের সাথে ওয়ালাউ কানু আবাহুম, যদিও তারা তাদের বাপদাদা হয়, আও আবনাহুম, যদিও তারা তাদের সন্তানাদি হয়, আও ইখওয়ানাহুম, যদিও তারা তাদের ভাতৃমণ্ডলী হয়, আও আশীরাতাহুম, যদিও তারা তাদের নিকটাত্মীয় হয়। উলাইকা কাতাবা ফি কুলুবিহিম ঈমান, আল্লাহ তাআলা বলছেন, এরা হচ্ছে তারা যাদের অন্তরে ঈমানকে মোহর হিসাবে এঁটে দেওয়া হয়েছে। ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, এবং আল্লাহ তাআলা তার পক্ষ থেকে তাদেরকে সাহায্য করেছেন, শক্তিশালী করেছেন। মুমিনদের কাজই এটা, যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে শত্রুতা রাখে তারাও তাদের সাথে শত্রু, যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে ভালোবাসা রাখে তারাও তাদের সাথে ভালোবাসা রাখে, যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে বিদ্বেষ রাখে মুমিনরাও তারা তাদের সাথে বিদ্বেষ রাখে। ওর সাথে কিসের মোহাব্বত আপনার? কেন ওর কালচারকে নিচ্ছেন? ওর কালচার দিয়ে কেন বাড়িকে ভরছেন? কেন ওর কালচার দিয়ে বাড়িকে ভর? কেন ওদের নীতি আদর্শের উপরে চল? কেন ওদের দিবসগুলোতে আপনি কেক খাচ্ছেন? কেন ওদের দিবসগুলোতে আপনি শুভেচ্ছা জ্ঞাপন করছেন? এটা করছেন কেন করছেন? আল্লাহু আকবার। মুমিনদের জন্য এটা ওয়াজিব, এটা ওয়াজিব মুমিনদের জন্য। আল ওয়ালা ওয়াল বারা, সম্পর্ককে গড়বে আল্লাহ এবং তার রাসূলের সাথে, আর সম্পর্ককে ছিন্ন করবে কাফের এবং মুশরিকিনদের সাথে। ছিন্ন করবে কুফফার এবং মুশরিকিনদের সাথে সম্পর্ককে ছিন্ন করবে, আর সম্পর্ক করবে আল্লাহ এবং তার রাসূলের সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমতাহিনা আয়াত নম্বর 4, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি বক্তব্য, একটা অবস্থানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে দাওয়াত দিলেন, বাবা অস্বীকার করলেন। তিনি তখন ঘোষণা করে দিলেন, কাফারনা বিকুম ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদান হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা।
কাফারনা বিকুম, আমরা তোমাদেরকে অস্বীকার করছি, তোমাদের এই ইবাদত গুলোকে অস্বীকার করছি, সম্পর্ককে ছিন্ন করছি। আর শুরু হয়ে যাচ্ছে অবাদা বাইনানা অবাইনাকুমুল আদাওয়া, তোমাদের সাথে শুরু হয়ে যাচ্ছে আজকে থেকে আমাদের শত্রুতা, ওয়াল বাগদা, ঘৃণা। এটা চলতেই থাকবে অবিরাম ভাবে, হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহু, যতক্ষণ পর্যন্ত তোমরা এক আল্লাহর প্রতি ঈমান না আনবে, সকল প্রকার মুশরিক এবং শিরককে তোমরা বর্জন না করবে, সকল প্রকার ওসিলাকে, আল্লাহর সাথে যত প্রকার বিচ্ছিন্নতা আছে সকল প্রকার বিচ্ছিন্নতাকে যতক্ষণ পর্যন্ত তোমরা বর্জন না করবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের সাথে আমাদের এই থাকে। আশ্চর্য লাগে সেই সমস্ত ব্যক্তিদের জন্য যারা সব দিনকে একত্রিত করতে চাচ্ছে, সব দিনকে একত্রিত করতে চাচ্ছে। হ্যাঁ, খ্রিস্টানদের মধ্যেও তো কিছু ভালো ভালো চরিত্র আছে, আমরা সেগুলো নিলে সমস্যাটা কি? হ্যাঁ, ইহুদিদের তো কত ভালো ভালো বিষয়বস্তু আছে, আমরা সেগুলো নিলে সমস্যা কি? আসেন না, প্রত্যেকের খারাপ জিনিসগুলোকে বর্জন করে ভালো জিনিসগুলোকে নিয়ে নেই। তো দাবি কত সুন্দর না, যুক্তিটা কত সুন্দর। সবার মাঝেই তো কিছু ভালো গুণ আছে, অতএব ভালোগুলোকে আমরা নেই, খারাপটাকে বর্জন করি। সমস্যাটা কি? সমস্যাটা কি? ওর মধ্যে যে ভালো গুণগুলো ছিল, সেই ভালো গুণগুলোকে আল্লাহ তাআলা বর্জন করেছেন। যদি বর্জন না করতেন, নতুন কিতাব আসতো না, নতুন নবী রসুল আসতেন না। ওরা আল্লাহ এবং তার রসুলের সাথে শত্রুতা করেছে, ওরা আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছিল, ওরা আল্লাহ দ্বীনকে বর্জন করেছিল, ওরা রসুল আসলামকে সত্যায়ন করেনি। কোথায় তাদের থেকে আপনি কিছু ভালো খুঁজছেন? কোথায় তাদের থেকে আপনি ভালো খুঁজছেন? কত সুন্দর দলিল আসে, যুক্তি আসে। হ্যাঁ, খ্রিস্ট ধর্ম এটাও তো আকাশ বাণী ছিল, ইহুদিদের ধর্ম ওটাও তো আকাশ বাণী ছিল, ওদের কিতাবটাও তো আকাশ থেকে আসা কিতাব, আসমানি কিতাবই তো ওটা, আসমানি কিতাবই তো ওটা। আয়াতের অপব্যাখ্যা করছে সূরা আল ইমরান সেই আয়াত, কুল ইয়া আহলাল কিতাব তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন। এই আয়াত দিয়ে নাকি তারা ইহুদি খ্রিস্টান সবাইকে একত্রিত করার একটা দাওয়াত ওরা এই আয়াত দিয়ে নাকি বুঝতে পারে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না, এই আয়াতের অর্থই বুঝেনি জালেমরা, এই আয়াতের অর্থই বুঝে। এই আয়াতের শেষ অংশই বলে দিচ্ছে ফাইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন, যদি তোমরা আল্লাহর তাওহীদকে অস্বীকার করো, যদি তোমরা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করো, যদি তোমরা নিজেরা নিজেদের মধ্য থেকে কাউকে রব হিসাবে মেনে নাও, তবে মনে রাখো, তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, তোমরা মনে রেখো, তোমরা সাক্ষী থাকো বিআন্না মুসলিমুন, আমরা হচ্ছে মুসলিম। শুরু হয়ে যাবে সত্য। এই আয়াত দিয়ে নাকি সব ধর্মকে একত্রিত করার একটা স্বপ্ন দেখে, এই আয়াত দিয়ে নাকি সবকিছুকে একসাথে মিলিয়ে একাকার করে দেওয়ার একটা বিষয়বস্তু খুঁজে পায়। লা ইলাহা ইল্লাল্লাহ। তাই রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত রাসূল আসলামের প্রতি ঈমান না আসবে ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ মুসলিম হবে না, যতক্ষণ পর্যন্ত রাসূল পালন না করবে, যতক্ষণ পর্যন্ত রাসূল আসলামকে নিজের জীবনের একক আদর্শ ব্যক্তিত্ব হিসাবে মেনে না নিবে, ততক্ষণ পর্যন্ত ঈমানের বাস্তবায়ন হবে না। ঈমানের বাস্তবায়ন ততক্ষণ পর্যন্ত উপস্থিতি কোরআনের বিরোধিতা করার পরেও ও মুসলিম থাকে, কোরআনের বিরোধিতা করার পরেও ও ইসলামের মধ্যে থাকে, তাওহীদের উপরে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা আয়াত নাম্বার 23 তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। লা তাত্তাখিযু আবাকুম ওয়া ইখওয়ানাকুম, তোমরা তোমাদের বাপ দাদাদেরকে, তোমরা তোমাদের ভাই ব্রাদারদেরকে আউলিয়া হিসাবে গ্রহণ করো না, আউলিয়া হিসাবে গ্রহণ করো না। যদি তাদেরকে তোমরা আউলিয়া হিসেবে গ্রহণ করো, কি হবে? ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, তোমরা কি ঈমানের উপরে কুফরিকে প্রাধান্য দিচ্ছ, পছন্দ করছো? মাইয়াতাল্লাহুম মিন ফাউলাইকা, যারা আল্লাহ এবং তার রাসূল থেকে বিরত হয়ে যায়, ফিরে যায়, তারা হচ্ছে জালেম, তারা হচ্ছে জালেম। এরাই বলছে, বর্তমান ইহুদি এবং বর্তমান নাসারা যারা আছে এরা হচ্ছে আহলে কিতাব, এদের সাথে সম্পর্ক জুড়তে হবে। কে বলেছে এরা আহলে কিতাব? সামনে আসবে আহলে কিতাবদের উপর, আহলে কিতাবদের উপর আলোচনা আসবে সামনে, অপেক্ষায় থেকে।
এরা হচ্ছে আহলে কিতাব, এই ওসিলা দিচ্ছে বর্তমান ইহুদি বর্তমান নাসারা। কে বলেছে আহলে কিতাবেরা? আহলে কিতাবদের এটা একটা নিদর্শন ছিল, আহলে কিতাবদের এটা একটা সিফাত ছিল, এটা একটা গুণ ছিল, তারা রসুলকে সত্যায়ন করত, রসুলকে তারা মেনে নিত। এরা এই বর্তমান ইহুদি বর্তমান নাসারা এদেরকে আল্লাহর পক্ষ থেকে আসা কিতাবের অনুসারী বলে দাবি করছে। কে বলছে এরা আল্লাহর পক্ষ থেকে আসা সেই কিতাবের অনুসারী? এটা অসম্ভব কথা, এটা অসম্ভব কথা, এ হতে পারে না। এই বিভিন্ন ধরনের বক্তব্য উপস্থাপন করছে তারা, অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিস, সহিহ মুসলিমের হাদিস, ঈমান অধ্যায়ের, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদুম বিয়াদিহি, এই সত্তার শপথ যার হাতে মুহাম্মদের প্রাণ, লা ইয়াসমাউ বি আহাদুন মিন হাযিহিল উম্মতি ইয়াহুদিয়ান ওয়ালা নাসানিয়্যা, এই উম্মতের ইহুদি এবং নাসারা যারাই আছে, যারা আমার দাওয়াতকে শুনতে পাচ্ছে, যারা আমার কথাকে শুনেছে এবং আমার কথার আনুগত্য করেনি, এই উম্মতের ইহুদি এবং নাসারা যারাই রয়েছে, এদের মধ্য হতে যারা আমার কথাকে গ্রহণ করেনি, আমার দাওয়াতকে মেনে নেয়নি, তুম্মা ইয়ামুত, এই অবস্থায় তারা মৃত্যুবরণ করেছে, গ্রহণ না করা অবস্থায় মৃত্যুবরণ করেছে, ওয়ালাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি, এবং আমাকে যা দিয়ে পাঠানো হয়েছে তার প্রতি তারা ঈমান আনেনি, ইল্লা কানা মিন আসহাবিন নার, তারা হচ্ছে জাহান্নামের অধিবাসী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই উম্মতের ইহুদি এবং নাসারা যারা আমার কথাকে শুনেনি, আমি যা নিয়ে এসেছি তার প্রতি যারা ঈমান আনেনি, এই অবস্থাতে যারা মৃত্যুবরণ করেছে তারা হচ্ছে জাহান্নামের অধিবাসী, তারা হচ্ছে জাহান্নাম। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, আরে ইহুদিরা ওরা জান্নাতে যাওয়া তো অনেক পরের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজকে বেঁচে থাকতো, তাহলে তার জন্য আমার আনুগত্য করা ছাড়া, আমি যে পথের উপরে আছি এই পথকে মেনে নেওয়া ছাড়া তার জন্য আর কোনো গতান্তর ছিল, কোনো উপায় ছিল না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একদিন তাওরাতের একটা পৃষ্ঠা নিয়ে পড়ছিলেন, আর তিনি বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে তাওরাতের একটা পেজ, এই যে এখানে কতগুলো কথা লেখা আছে, কত সুন্দর লাগছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই সময় সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওমর, তুমি মরে যাও, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক, তুমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাকে দেখছো? ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকালেন, তাকে বুঝতে পারলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে আছেন। সাথে সাথে তিনি তাওরাতের পৃষ্ঠাটাকে ছুঁড়ে ফেললেন, আর তিনি তওবা করে বলছেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে, ওমর, তুমি তো তাওরাতের একটা পৃষ্ঠা পড়ছো, আজকে যদি মুসা আলাইহিস সালামও বেঁচে থাকতেন তাহলে তার জন্য আমার আনুগত্য করা ছাড়া আর কোনো উপায় ছিল না, আর কোনো উপায় ছিল না। তাও বাদা লাকুম মুসা ফাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুন, আজকে যদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেঁচে থাকতেন আর তোমরা যদি আমাকে ছেড়ে দিয়ে তার আনুগত্য করতে, তাওরাতের আনুগত্য তো অনেক পরে, আমাকে ছেড়ে দিতে আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আনুগত্য করতে, তোমাদের জন্য লাযালালতুম আন সাওয়াইস সাবিল, লাযালালতুম আন সাওয়াইস সাবিল, তোমরা সবগুলো পথ দিয়ে গোমরা হয়ে যেতে, একেবারে পথভ্রষ্ট। লা ইলাহা লা ইলাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আকওয়াল গুলো দিয়ে কি বুঝছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস গুলো দিয়ে কি বুঝছেন? কি বুঝছেন রাসূল এই হাদিস? তাওরাতের পৃষ্ঠা পড়ার পরেও ওমর রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোমরা হয়ে যাওয়ার ব্যাপারে আশঙ্কা বোধ করছেন, গোমরা হয়ে যাওয়ার বিষয়ে তাকে তিনি সাবধান করছেন। তাকে বলছেন, মুসা আলাইহিস সালাম যদি বেঁচে থাকতো আর তোমরা যদি আমাকে বর্জন করে তার পিছনে চলতে, তোমরা গোমরা হয়ে যেতে, পথভ্রষ্ট হয়ে যেতে। বুঝতে পারছেন? চিন্তার বিষয়, বোঝার বিষয়। আল্লাহু আকবার। উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে বলেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন, আসার পরে তিনি দাওয়াত দিলেন,
একটা বিষয়বস্তু তাদের কাছে উপস্থাপন করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সম্পর্কে বলেছেন, মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সূরা আলে ইমরান আয়াত নাম্বার 85। মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যে ব্যক্তি দিন হিসাবে ইসলামকে ছাড়া অন্য কিছুকে গ্রহণ করবে, ফালান ইউকবালা মিনহু, তার থেকে সেটাকে কবুল করা হবে না, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই দাওয়াত হচ্ছে বাতিল দাওয়াত, সব ধর্মকে একাকার করে দেওয়া, সব ধর্মকে কিছু ভালো আছে কিছু মন্দ আছে, ভালোটাকে গ্রহণ করা, ওখান থেকে কিছু নেওয়া, ওদের জন্য উইশ করা, ওদের দিবস গুলোতে আনন্দ ফুর্তি করা, ওদেরকে কিছু হাদিয়া তোহফা দিয়ে গিফট দিয়ে তাদেরকে এটা সেটা করা তাদের দিবস গুলোতে, বাতিল দাওয়াত, বাতিল দাওয়াত এটা। এবং সেই পথে পয়সা খরচ করা, এই পথে জান মাল সবকিছুকে উৎসর্গ করা, সেই পথে আবার হাওয়ারিয়িন তৈরি করা। হাওয়ারিয়িন মানে সাহায্যকারী তৈরি করা। কি না, উপস্থিতি মনে রাখতে হবে, সেটা হচ্ছে শিরকের পথ, আদাওয়াতের পথ। সুবহানাল্লাহ, এগুলো হচ্ছে শত্রুতার পথ। উপস্থিতি 7 নম্বর এবং সর্বশেষ বিষয়বস্তু, এই কারণেই জিহাদকে ফরজ করা হয়েছে। এই কারণেই জিহাদকে ফরজ করা হয়েছে। ততক্ষণ পর্যন্ত যা শুনে আসতেছিলাম, এই কারণেই জিহাদকে ফরজ করা হয়েছে। পৃথিবীতে শিরক টিকে থাকবে, শিরকের বিরুদ্ধে লড়াইও অব্যাহত থাকবে। যতক্ষণ শিরক টিকে থাকবে ততক্ষণ পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে। শিরকের আখড়াগুলো যতক্ষণ পর্যন্ত টিকে থাকবে ততক্ষণ পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে। এই কারণেই জিহাদকে ফরজ করা হয়েছিল। জিহাদকে ফরজ করা হয়েছিল এই কারণে। জিহাদ অন্য কোনো কারণে ফরজ নয়। তার ক্ষমতা চলে গিয়েছে, এখন ক্ষমতায় আবার টিকিয়ে রাখার জন্য আবার জিহাদের। অমুককে কেন ক্ষমতায় আনা হচ্ছে না, এই জন্য জিহাদের ঘোষণা না। দেশের এলাকাকে বিস্তৃত করার জন্য, সীমান্তকে বিস্তৃত করার জন্য, বড় রাজত্ব পাওয়ার জন্য, ক্ষমতায় টিকে থাকার জন্য যত লড়াই হচ্ছে, এগুলো জিহাদ নয়। জিহাদ হচ্ছে কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কালিমাকে সর্বোচ্চে উপস্থাপন করার জন্য, স্থান দেওয়ার জন্য হচ্ছে জিহাদ। এটা কি? সেটা হচ্ছে আল্লাহ তাওহীদ, আল্লাহ তাওহীদকে বুলন্দ করার জন্য। চলবে কাদের সাথে? কাফের এবং মুশরিকদের সাথে। কাফের এবং মুশরিক। এজন্যই জিহাদকে ফরজ করা হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আনফাল আয়াত, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াকাতিলুহুম, তাদেরকে হত্যা করো, তাদের সাথে লড়াই করো, হাত্তা লা তাকুনা ফিতনা, যতক্ষণ পর্যন্ত ফিতনা দূরীভূত না হয়ে যায়, ফিতনা শেষ না হয়ে যায়, ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ, এবং সর্বক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত আল্লাহ দ্বীন, সর্বক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত আল্লাহ দ্বীন সমুন্নত না হয় ততক্ষণ পর্যন্ত লড়াই করতে। এই আয়াত দিয়ে বা এই বিষয় দিয়ে আমরা 3টি বিষয় বুঝতে পারি। 1 নাম্বার, 3টি বিষয় আমরা বুঝতে পারি। 1 নাম্বার, কাফের এবং মুশরিকদের সাথে আমাদের শত্রুতা চিরতরে আগে থেকে ছিল, এখনো আছে, আজীবন থাকবে। কাফের সাথে আমাদের শত্রুতা, কারণ কি শত্রুতার? কারণ হচ্ছে তারা আল্লাহ এবং তার রসুলের, আল্লাহর সাথে তারা শত্রুতা পোষণ, রসুলের সাথে তারা শত্রুতা পোষণ করে, এই কিতাবের সাথে, কোরআনের সাথে তারা কিতাবের সাথে তারা শত্রুতা পোষণ করে। এই জন্য তারা আমাদেরও শত্রু। কাফের এবং মুশরিকরা আল্লাহ এবং তার রসুলের শত্রু, তাই তাদের সাথে শত্রুতাই রাখতে হবে, শত্রু মনে করতে হবে, তাদেরকে বন্ধু ভাবা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ, বন্ধু ভাবা যাবে না। শত্রু অবশ্যই শত্রু। আল্লাহু আকবার। আর শত্রুর এলাকার মধ্যে বসবাস করাটা কতটা ভয়ঙ্কর তা বুঝতে পারছেন? মুসলিমদের কৃষ্টি, কালচার, আদর্শ সবকিছুকে ধ্বংস করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে সবকিছু। ওদের কৃষ্টি, কালচার, আদর্শ সবকিছুকে আমার আপনার ভিতরে প্রবেশ করিয়ে দিচ্ছে। কিসের নামে? অভিবাসনের নামে। কিসের নামে? গ্রিন কার্ডের নামে। কিসের নামে? কাগজপত্রের নামে, পাসপোর্টের নামে আমাদের সবকিছুকে ধ্বংস করে দিচ্ছে। কিছু ভালো দেখছেন তো? বিষয়বস্তু অত্যন্ত খতরনাক, অত্যন্ত খতরনাক।
আপনি নিশ্চয়ই তার বাড়িতে গিয়ে রাত্রি যাপন করবেন না যাকে আপনি চিরশত্রু হিসেবে জানেন। আপনি নিশ্চয়ই তার বাড়িতে গিয়ে খাবেন না যাকে আপনি চিরশত্রু জানেন। ও তো আপনাকে বিছিয়ে দিতে পারে। তার বাড়িতে গিয়ে তার বাড়িতে গিয়ে আপনি ঘুমাবেন না যে আপনাকে রাতের বেলায় মেরে ফেলার হুমকি দিতে পারে অথবা কোনো ধরনের পরিকল্পনা করতে। কাফের এবং মুশরিক মুসলিম কেন? তারা আল্লাহ এবং তার রাসূলের সাথেই শত্রুতা পোষণ করে। তারা আল্লাহর কিতাবের সাথে জন্য তারা আমরা ভুলে গিয়েছি কেন? কারণ আমরা ইসলামকে, আল্লাহকে চিনিনি বা তার রসুলকে চিনিনি বা আল্লাহর কিতাবকে চিনিনি। না চেনার কারণে আমরা শত্রুকেও ভুলে গিয়েছি। চেনার কারণে শত্রুকেও ভুলে গিয়েছি। এক নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে তাদের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে দাওয়াতের সম্পর্ক। আমাদের সম্পর্ক হচ্ছে তাদের দাওয়াতের সম্পর্ক। তাদের সাথে তাদেরকে ঈমানের দিকে দাওয়াত দিতে হবে এবং তাদেরকে রাসূল ইসলামের সত্যায়ন এবং রাসূল ইসলামের ইত্তেবায়ের প্রতি দাওয়াত দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দাওয়াত তাদেরকে দিতে হবে। তাদের সাথে আমাদের যতক্ষণ ওখানে থাকবো দাওয়াতের জন্য থাকবো, যতক্ষণ ওখানে থাকবো ততক্ষণ দাওয়াতের জন্য সম্পর্কটা হচ্ছে দাওয়াতের সম্পর্কটা হচ্ছে দাওয়াতের সম্পর্ক। যতক্ষণ থাকবো দাওয়াত দিতে, তখন চলে আসবো দিনের কারণে হচ্ছে দ্বিতীয় বিষয়। তৃতীয় বিষয়বস্তু হচ্ছে যে তাদের সাথে লড়াই অব্যাহত থাকে তাদের সাথে লড়াই। তাদেরকে ইসলামের দিকে দাওয়াত দিতে হবে। অস্বীকার যখন করবে তাদের সাথে লড়াই চলবে। মনে রাখতে হবে এক্ষেত্রে অপব্যাখ্যা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। লড়াই করতে হবে মানে আজকে আপনারা বের হয়ে যাবেন, গিয়ে যুদ্ধ করা শুরু করে দেবেন, জি না, কিনা অসম্ভব কথা। লড়াই 2 প্রকারের, একটা হচ্ছে দিফা আর একটা হচ্ছে তলাব। দিফা মানে হচ্ছে প্রতিরক্ষামূলক, সেফটিমূলক। দ্বিতীয় হচ্ছে আক্রমণাত্মক। আক্রমণাত্মক লড়াই এটা সাধারণভাবে, ব্যক্তিগতভাবে, এলাকা ভাবে এগুলো বৈধ নয়। এগুলো বিলকুল বৈধ নয়, এরকমটা নয় বিষয়। এখন যেটা চলবে সেটা হচ্ছে রক্ষণাত্মক। আপনি ওখানে আছেন, রক্ষণাত্মক, নিজেকে সেভ করে নিয়ে ব্যাস দাওয়াত, নিজেকে সেভ করে নিয়ে ব্যাস দাওয়াত, নিজেকে সেভ করে নিয়ে ব্যাস দাওয়াত। ওদের আক্রমণ থেকে নিজেদেরকে সেভ করে নেওয়া যতটুকু সম্ভব হয়, নিজেদেরকে সেফটিমূলক, এই সেফটিমূলক লড়াই চলবে। দাওয়াতও চলবে, নিজেদেরকেও সেফটিমূলক অবস্থানে নিয়ে চলে আসতে হবে, নিজেদেরকে সেফটিমূলক অবস্থা। ওদের প্রত্যেকটা কথার উত্তর হবে আল্লাহ তাওহীদের দাওয়াত দিয়ে। প্রত্যেকটা আক্রমণের বিরোধিতা হবে আল্লাহ তাওহীদের দাওয়াত দিয়ে, ঈমানের দাওয়াত দিয়ে। প্রত্যেকটা বিষয়ের বিরোধী, প্রত্যেকটা আক্রমণের জবাব হবে আল্লাহ তাওহীদের দাওয়াত। প্রত্যেকটা বিষয়বস্তুর জবাব হবে আল্লাহ তাওহীদ দাওয়াত। আর দ্বিতীয়ত হচ্ছে আক্রমণাত্মক। এটা যখন মুসলিমরা শক্তিশালী হয়ে যাবে, পাওয়ারফুল হয়ে যাবে, রাষ্ট্রীয়ভাবে যখন তারা টিকে থাকবে, তখন রাষ্ট্র লড়াই হবে। যেমন রাসূল ইসলাম যখন মদিনায় ক্ষমতায় অধিষ্ঠিত হলেন, ক্ষমতা যখন পেলেন, তারপরে তিনি লড়াই করে যাচ্ছেন। এর আগ পর্যন্ত মক্কায় যতদিন পর্যন্ত দুর্বল ছিলেন ততদিন পর্যন্ত রক্ষণাত্মক বিষয় চলছে। নিজেদেরকে রক্ষণাত্মক একটা অবস্থানে নিয়ে গিয়ে তাদেরকে জবাব দিয়ে যাচ্ছিলেন, বারবার জবাব দিয়ে যাচ্ছেন। জবাবটা চলছিল দাওয়াতের জবাব, ঈমানের জবাব, তাওহীদের জবাব। তাওহীদের মাধ্যমে আপনি লিফলেট গুলোকে বিলি করতে থাকেন, আল্লাহ তাওহীদের পথে ডাকতে বলতে থাকেন, ঈমানের পথে তাদেরকে ডাকতে থাকেন, আল্লাহ তাওহীদের পথে ডাকতে থাকেন, ঈমানের পথে ডাকতে থাকেন, রাসূলের রিসালাতের পথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে থাকেন। লিফলেট বিলি করতে থাকেন, ইসলাম বুঝাতে থাকেন, কোরআনের কপিগুলো তাদের কাছে পৌঁছাতে থাকেন। 2-4 জন করে চলে আসতে থাকেন, পৌঁছাতে থাকেন, বলতে থাকেন। যতদিন পর্যন্ত মুসলিম দেশে বসবাস করছেন, নিজে ইসলামকে বুঝতে চেষ্টা করেন, ইসলামকে মানতে চেষ্টা করেন, আল্লাহ এবং তার রাসূলের বিষয়বস্তুকে নিজেদের জীবনে বাস্তবায়ন করতে চেষ্টা করেন, অমুসলিমদেরকে দাওয়াত দিতে চেষ্টা করেন। নিজের দেশে যে সমস্ত মানুষগুলো ওখানে বসবাস করছে, পথভোলা মানুষগুলো যারা আল্লাহকে চেনে না, তার রাসূলকে চেনে না, তাওহীদের বিকৃতি যারা ঘটাচ্ছে, তাদের কাছে সঠিক ইসলামের দাওয়াতটুকু উপস্থাপন করতে চেষ্টা করেন। নিজে যতটুকু পারেন দলিলের ভিত্তিতে করতে চেষ্টা করেন, না পারলে অন্ততপক্ষে আলোচনা চিরিমিরি গুলোকে পৌঁছে দিতে, কোরআন সুন্নাহর কপিগুলোকে তাদের কাছে চেষ্টা করেন এবং রক্ষণাত্মক একটা অবস্থানে নিজেদেরকে
চালিয়ে নিতে চেষ্টা, রক্ষণাত্মক আক্রমণাত্মক অবস্থা, ওটা আমার আপনার কাজ নয়। ওটার জন্য কিছু শর্ত রয়েছে। সেই বলেই এখন তাদের ডাক দিয়ে মানুষকে রাস্তায় বের করে দিয়ে বোমাবাজি হ্যাঁ, এইভাবে ইসলাম প্রতিষ্ঠা, তার জন্য কিছু শর্ত রয়েছে, কিছু অবস্থান রয়েছে। ওটা যখন মুসলিমরা ক্ষমতাশালী হয়ে যাবে, ক্ষমতা যখন তখনকার বিষয় ওইটা উপস্থিতি। এই ছিল আমাদের মোটামুটি ভাবে আজকের আলোচনা। আল্লাহ আমাদেরকে ইলমের পরিশুদ্ধি দান করেন। আল্লাহ আমাদেরকে আমাদের এই কথাগুলোর মধ্যে যতগুলো বিশুদ্ধ কথা রয়েছে, ভালো কথা রয়েছে, সবগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেনে নেওয়ার তৌফিক দান করেন। যতগুলো ভুল ভ্রান্তি হয়েছে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। উপস্থিতি যতগুলো ভালো কথা বলেছি আল্লাহ এবং তার রসুলের পক্ষে বলার চেষ্টা করছি। আর যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে মার এবং শয়তানের কাছে, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ যেন আমাদের দান করেন। আল্লাহ যেন আমাদেরকে নবীদের দাওয়াত বোঝার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে উদ্দেশ্য, লক্ষ্য উদ্দেশ্য বোঝার তৌফিক, আল্লাহ যেন আমাদেরকে আমাদের নির্দিষ্ট পথে এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন। আমাদের নির্দিষ্ট পথ হচ্ছে, আমাদের নির্দিষ্ট মঞ্জিল হচ্ছে জান্নাত, আমাদের নির্দিষ্ট পথ হচ্ছে কিতাব এবং সহিহ সুন্নাত। আল্লাহ আমাদেরকে তার উপরে অটল থাকা করেন। সম্মানিত উপস্থিতি, এটা ছিল সবচাইতে বড় মাসাইল, এটা ছিল সবচাইতে বড় মতবাদ, এটা ছিল সবচাইতে বড় বিষয়বস্তু, সবচাইতে বড় গঠনতন্ত্র জাহিলিয়াতের, সবচাইতে বড় গঠনতন্ত্র। এই গঠনতন্ত্র থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে নিজেদেরকে। এই গঠনতন্ত্র থেকে, এই অসিলামূলক বিষয় যা আল্লাহ এবং মাখলুকের মাঝে সম্পর্ক করে দেয়, তার থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে। ফিরে আসতে হবে আমাদেরকে আল্লাহর পথে, ফিরে আসতে হবে এক ইলাহের পথে। বহু ইলাহবাদকে বর্জন করতে হবে, বহু মাহবুদকে বর্জন করতে হবে। এক ইলাহের দিকে ফিরে আসতে হবে। বহু মাহবুদ হচ্ছে বাপদাদারা, বহু মাহবুদ হচ্ছে নিজস্ব আদর্শ, বহু মাহবুদ হচ্ছে নিজের মত এবং পথ, বহু মাহবুদ হচ্ছে মানুষগুলো যেগুলো তৈরি করেছে। এক আল্লাহর পথ হচ্ছে ইসলাম, এক আল্লাহর পথ হচ্ছে তাওহীদ, এক আল্লাহর পথ হচ্ছে রাসূলের রিসালাত, এক আল্লাহর পথ হচ্ছে কিতাব ও সুন্নাতের পথ। আল্লাহ আমাদেরকে যথাযথভাবে বোঝার তৌফিক দান করেন। আখির দাওয়ানা রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা বিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। সম্মানিত আল্লাহ করি সময় দেন, করবে স্মরণ করে দিচ্ছি। থাকবে তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা স্মরণ করে দিচ্ছি উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ, গত সপ্তাহে তাদের উদ্দেশ্যে প্রোগ্রাম, নতুন নাম্বারে প্রোগ্রাম শুরু করা হয়েছে, যেখানে মাহমুদুর রহমান যে আলোচনাটা ছিল, যে প্রোগ্রামটা ছিল মঙ্গলবারে, তো মেনলি সেটাকে বুধবারে করা হয়েছে। সকালে এখানে বুধবারে করা, যেটা সকাল 10টায় হবে আগামীকাল। তো সিস্টারদের মত হচ্ছে যে আল্লাহ আগামীকাল সকাল 10টায় আপনারা যেটা প্রোভাইড করা হয় শুধু উদ্দেশ্যে। যারা নাম্বারটা পেয়েছেন আলহামদুলিল্লাহ, আগামীকাল সকাল করবেন আমাদের নিউজ টাইম সকাল 10। আর যারা নাম্বারটি পাননি, আল্লাহ কনফারেন্স শেষে আমাদেরকে প্রোভাইড করা হবে, যে নাম্বারে কল দিয়ে আপনাদের আল্লাহ। আর আমাদের আল্লাহ ইনশাআল্লাহ হয়েছে। আমাকে এক লোক প্রশ্ন করছিল যে উনার বাবা নাকি উনার জন্য টাকা রেখে গেছিল, ওই টাকা ব্যাংকে ডিপোজিট করেছি, এই টাকা নাকি এখন অনেক টাকা হয়ে গেছে। এখন ওনার প্রশ্ন হলো, এই টাকাগুলি কি
সুদ মুক্ত নয়, ব্যাংকে তো সুদ সহ এগুলি। তো এখন এই টাকা কি করবে উনি? ইউজ করলে তো সুদের টাকাই হলো। আপনার কাছে আমি জানতে চাই টাকা কি করবে বা কি করা যায়। হচ্ছে আমাদের জন্য যারা বিশাল বড় একটা মুসিবত ধেয়ে আসছে, ধেয়ে আসছে সাগরের জোয়ারের চাইতেও, সাগরের জোয়ারের চাইতেও জাহিলিয়াত ধেয়ে আসছে। অর্থ রাজনীতি ধেয়ে আসছে একটা তার মাধ্যমে। আর এই অজ্ঞ অজ্ঞ তার কোন হালাল আর কোন হারাম আর কোনটা হারাম নয় ওইটা জানেও তাই সব ছোটদের জন্য একটা বিষয়ের পরিকল্পনাকারী যত জাহিলিয়াত ছিল, যত কাজ আছে, তা ইসলাম একটা পরিকল্পনা বাস্তব অর্থ যা কিছু হয় তো আসে হচ্ছে। আর এর বাস্তবায়নকারী হচ্ছে দেখেন এরপরে একটা ব্যাংক, রাষ্ট্রীয় রাষ্ট্রীয় সরকার, ওরা টাকা দিচ্ছে কর্মসূচি। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমাদের একটা এর জন্য সবাই বুঝছে, জমা রাখার টাকা, টাকাটা সেভ ব্যাংক চাইলে রাখতে পারেন, না রাখা যেতে পারে, কিন্তু ধরনের প্রলোভনকারী কোন বিষয়ে হওয়া যাবে না। তারা এটাকে ইসলামী নাম দেয় যে এটা হচ্ছে এটা হচ্ছে এটা নয়, এটা হচ্ছে এইরকম, এটা হচ্ছে ওরকম। কেন মুনাফা কোনো প্রলোভনে এদেরকে করা উচিত একেবারেই উচিত। ব্যাংকের তত সবগুলো ভারতে ভারতে ভারত বলেছে একটা মানুষ যত সাথে তার মাকে কর্ম, মায়ের হককে অধিকার এবং সর্ব সর্বের সর্বতা হচ্ছে আপন মায়ের সাথে ততক্ষণ পরেও কিভাবে এই মাই তার সন্তানকে এই প্রলোভন যাওয়া উচিত। তার হচ্ছে
জাহিলিয়াতে সব আইন দিয়ে বেশ করে দিল। পরিপূর্ণভাবে ইসলাম হতে কখনোই আপনি টাকাটাকে মূল টাকাটাকে আর ওখানকার যে লভ্যাংশ আছে ওই লভ্যাংশটাকে আপনি ব্যবহার পারবেন ভালো কাজেও ব্যবহার কারণ জাহিলিয়াত এর মধ্যে অভিশাপ জড়িত, এর মধ্যে মায়ের মতো পাপ জড়িত। আপনি ওই টাকা দিয়ে ছাপানো যায়, ওই টাকা দিয়ে নাকি ছাপানো যায়। কাজে লাগায় এটা না, কত সুন্দর আবার বলে ওই টাকাকে ওই ব্যাংক তাহলে ওই টাকা দিয়ে আরো সুদ আরো সুদ আরো বাড়াতে, ওই টাকা নিয়ে কল্যাণ চাচ্ছেন কোথায় যান এবার বাস্তব আপনি কল্যাণ চাচ্ছেন চাষ করেন যারা কল্যাণ চেয়েছে তারা তাদের বাড়িটাকে কল্যাণ, যারা মুসলিমদের কল্যাণ চেয়েছে তারা নিজেদের সম্পর্কে মুসলিমদের অধিকার দিয়েছে। একটা বাড়ি থাকলে একটা বাড়ি দিয়ে আল্লাহ রাস্তায় টাকা আল্লাহ রাস্তায় দিতে কেন এর অ্যাপার্টমেন্ট বাড়ান, কাঠের পরে ফ্ল্যাট বাড়ান, পটের পট বাড়তে হালাল টাকা আর সুদ টাকাগুলো আপনার জাহিলিয়াত এই যে কার আসবেন এনে দেন ওই টাকা, ওইটা ড্রেনের টাকা, ওটা নর্দমার টাকা, ওর মধ্যে পায়খানা পাপ আছে, টাকাকে ফেলে দেন, টাকাকে অরিজিনাল ফুল টাকাটুকু বাকি দেন, তাকে অভিশাপ জড়িত, ওর মধ্যে পাপ জড়িত, আল্লাহ লানাত জড়িত, ওর মধ্যে মায়ের হক আনতে যাবেনি, দরকারই নাই। টাকাকে ও কোদের জাহিলিয়াতের উপর জাহিলিয়াত আপনার টাকা দিয়ে হারাম দিয়ে কেন তার চাচার হারাম টাকাগুলো করতে চাইতেন, হ্যাঁ আব্বাসের যত আছে সব টাকা দিয়ে দাও, এটা দিয়ে আমরা বাড়িঘর দরিদ্র অবস্থায় ছিল আবার পরে 3-3টা চাঁদ চলে আবিদের স্কলারের বক্তব্য আল্লাহ এবং তার রাসূল এবং এটা হচ্ছে সুদ, এটা হচ্ছে আল্লাহর সাথে লড়াই। আল্লাহ সুবহানাহু কি বলছেন এর ব্যাপারে? বলছেন আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা লা তাকুলু আযআফাম এই পাটাকে মুআতা এটা তাকুন নার ওয়াইদাত হচ্ছে কাফের বিষয়, তোমরা জাহান্নাম ভয় করো, আগুন আইনলাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা বর্জন আল্লাহ এবং তার রাসূলের জন্য বর্জন করতে জন্য এটাকে আল্লাহ এবং আল্লাহ তাআলা যুদ্ধ হিসেবে আখ্যায়িত করছে। এটা দিয়েই না ইসলামের শিক্ষা চলে, এটা দিয়েই হাদিসের কপি ছাপে,
এটা দিয়েই না সেটা আইলা ছেড়ে দেন ওই টাকাকে কল্যাণ দান বারাকাত দান অল্পের ভিতর বারাকাত দান ইসলামের সেবা করতে হালাল পয়সা হালাল পয়সা দিয়ে হালাল পয়সা কাম করতে আল্লাহ আমাদের আচ্ছা, আমার এই প্রসঙ্গে আরেকটা কথা, ওই যে যার টাকার কথা বলছিলাম, টাকা উনার আর উনার চাচার সাথে একসাথে ফিক্সড ডিপোজিট করা, জয়েন্ট ফিক্সড ডিপোজিট। ওই এখন ওই যার নামের টাকা সে যদি মূলটা আনে আর বাকিটা যদি চাচা নিতে চায়, কিছু বলার আছে? বা জাযাকিল্লাহ খায়ের, এই কথাগুলোই চাচাকে জানিয়ে এই যা তো বললাম কোরআন থেকে চাচাকে বলবে যে আমি এই কারণে এই টাকাগুলো নিলাম না, এরপরে বাদ বাকি হিসাব নিকাশ আপনার করেন গে, আপনি খাবেন না জানি না এটার মধ্যে পাপ জড়িত এটা আল্লাহ এবং তার বিষয়বস্তু, এটার মধ্যে মায়ের তার খরচ পাওয়া যাবে এটা অনেক সময় চলে لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. ওয়ালাইকুম আসসালাম। যারা প্রশ্ন করতে পারলাম না হয়তো প্রশ্নগুলো নোট করে রাখি, ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আগামীকাল আমাদের কনফারেন্স আগামীকাল সেগুলো জেনে নেওয়ার চেষ্টা করবো। আর আপনাদের উদ্দেশ্যে যেহেতু আগামীকাল সকাল 10টায় কনফারেন্স এভরি উইকে বুধবার করে সকাল 10টায় ইনশাআল্লাহ আপনারা কনফারেন্সে যারা নাম্বার পেয়েছেন ইনশাআল্লাহ চেষ্টা করবেন, আর যারা নাম্বার পাননি তাদের উদ্দেশ্যে প্রোভাইড করতেছে আপনারা কনফারেন্সকে করে কল দিয়ে আপনার নাম্বার নিতে পারেন ইনশাআল্লাহ। মাত্র ডে টাইমে এই সমস্ত পাল্লা দিলে ভালো হয়, হয়তো পাবেন না। নাম্বারটা লিখে নিন 4652064650 নাম্বারে কল দিয়ে আপনারা কনফারেন্স নাম্বার এবং আপনাদের প্লেব্যাক নাম্বারটাও নিন। সিস্টারদের উদ্দেশ্যে আমাদের আর ফাদারদের উদ্দেশ্যে সেটা হলো যে আলহামদুলিল্লাহ গত সপ্তাহের আগের সপ্তাহে আমাদের হয়েছে যেটা ব্রুকলিনে মসজিদ আল-মুকাররমে প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহে আমাদের প্রোগ্রাম হবে ইনশাআল্লাহ। তবে এই মাসে শুধু দুটি প্রোগ্রাম করা হয়েছে। ব্রুকলিন নামে শহর ইনশাআল্লাহ। আমরা যারা হয়তো হয়নি বিশেষ কারণে ইনশাআল্লাহ আমরা এখানে করবো।